আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার, এই চ্যাপ্টারটা আলোচনা করার চেষ্টা করব। সো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি সচরাচর এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসে, বাট তোমার যদি ভাগ্য ভালো হয়, লাক ভালো হয়, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা আছে। সো বুঝতেই পারতেছো, যেহেতু দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা, তাহলে এই চ্যাপ্টারটা অবশ্যই কি অনেক গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের একদম বেসিক থেকে অ্যাডভান্স এমনকি গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করানোর চেষ্টা করব। সো চলো ক্লাসটা শুরু করি। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বারের প্রথমে বেসিক শিখি। কমপ্লেক্স নাম্বার কি? একটা জটিল সংখ্যা। কমপ্লেক্স নাম্বার কি? জটিল সংখ্যা। সো এই জটিল সংখ্যাকে আমরা, এই কমপ্লেক্স নাম্বারগুলোকে একটা আকারে প্রকাশ করব। আকারে, এই যে আকারে প্রকাশ। কি আকারে প্রকাশ করবা? এটাকে আমরা নর্মালি জেড ধরলাম, যে জেড, এই আকারটা হলো এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করবো। এক্স প্লাস আই ওয়াই, কারো কারো জায়গায় এ প্লাস আই বি বলতে পারে, কোনো সমস্যা নেই। এক্স প্লাস আই ওয়াই আমি ধরলাম, কারো কারো জায়গায় এ প্লাস আই বি আকারেও বলতে পারে, কোনো সমস্যা নেই। এবার আসো, যদি আমাদের এক্স প্লাস আই ওয়াই দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এই যে এক্স প্লাস আই এবং ওয়াই, এটা দ্বারা আসলে কি বোঝায় ভালো করে খেয়াল করো। এটা দ্বারা বোঝাচ্ছে হলো এক্স, এটাকে বলা হয় বাস্তব অংশ। এটাকে কি বলা হয়? বাস্তব অংশ। এবং আয়ের সাথে যে অংশটা থাকে, আয়ের সাথে যে অংশটা, এটাকে বলা হয় কাল্পনিক অংশ। এটাকে কি বলা হয়? কাল্পনিক অংশ। এই যে ওয়াই। ওকে, সো আমি এখানে একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে, যে এই যে এক্স, এটাকে বলা হয় বাস্তব অংশ। বাস্তব অংশ, বাস্তব অংশ। আর এই যে ওয়াই, এটাকে বলা হয় কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ। সো কাল্পনিক অংশও বলতে পারো তুমি এখানে, আবার তুমি চাইলে এটাকে অবাস্তব অংশও বলতে পারো। সো আমরা নর্মালি মনে রাখবো যে আয়ের সাথে যেটা থাকবে সেটা হলো কাল্পনিক অংশ। আর আই কি? আই হলো কমপ্লেক্স নাম্বারের একটা একক। একক। ওকে, সো আয়ের একটা নির্দিষ্ট মান আছে এখানে। আয়ের একটা মান আছে। এই মানটা কি? আয়ের এই মান, আই সমান সমান হলো √(-1). আই সমান সমান কি? √(-1). ওকে, সো আই সমান সমান √(-1), এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে। এখান থেকে আমরা অনেকগুলা মান পাবো, অনেকগুলা মান বের করতে হবে। কিভাবে? তুমি খেয়াল করো, আই সমান সমান যদি √(-1) হয়, আমি এটাকে একটু কষ্ট করে এক পাশে নিয়ে দিই। হ্যাঁ, ওকে ওকে ওকে, দেখো এই আই সমান সমান √(-1), এটা আমি রাখলাম। এবার এই আয়ের উপর স্কোয়ার যদি করো, তো আয়ের উপর যদি তুমি স্কোয়ার করো, তাহলে তুমি কি পাবা? দেখো তো, আয়ের উপর স্কোয়ার মানে √(-1) এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি দেখো, এই রুট আর রুট স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে কত? আই স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি হলো -1। সো এখান থেকে আমরা মূলত আরেকটা সূত্র পাইলাম, যে আই স্কোয়ারের মান -1। সো আই এর মান যদি √(-1) হয়, তাহলে আই স্কোয়ারের মান কত? -1। ওকে, সো এটা আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে আই কিউবের মানটা কত? আই কিউবের মান হলো -i। আই কিউবের মান হলো কি? -i। কিভাবে আসলো সেটা যদি আমি তোমাদের একটু বলি, যে আই কিউব আছে। আই কিউব মানে কি? আই কিউব বলতে বোঝাচ্ছে, আমরা এরকম লিখতে পারি না যে আই কিউব সমান সমান হলো আই স্কোয়ার ইন্টু কি আই, লেখা যায়? এবার তুমি একটু খেয়াল করো তো, আই স্কোয়ারের মান তো তুমি পাইছো কত? -1। তাহলে এই আই স্কোয়ারের মানটা যদি -1 হয় ইন্টু আই, তাহলে -1 এর সাথে আই গুণ করলে কি হয়? -i না? তাহলে এইখান থেকেই মূলত আমাদের এইটা আসে। ওকে, সো আমরা আই কিউবের মান পেয়ে গেলাম। এবার আসো i⁴। সো i⁴ এর মান কত? 1। i⁴ এর মান কত? 1। এখন i⁴ এর মান কিভাবে 1 হয়? চলো আমরা একটু লজিকটা দেখি। i⁴, এই i⁴ কে আমরা লিখতে পারি না আই এর উপর স্কোয়ার ইন্টু আবার আই এর উপর স্কোয়ার? দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। তাহলে আই স্কোয়ারের মান কত? -1। আবার আই স্কোয়ারের মান কত? -1। তাহলে -1 গুণ করলে কি হয়? +1। ওকে, সো এটা তো আমরা বুঝলাম। বাট এবার আমাদের এমসিকিউতে কি আছে? আমাদের এমসিকিউতে আসবে হলো এরকম, যে আমাদের বলতে পারে, এটা একটু মুছে দিই। ওকে ওকে, আচ্ছা দেখো, আমাদের এমসিকিউতে আসতে পারে এরকম, যে i⁴ মনে করো 99 বললো।
So, আমরা তো জানি আই এর মান হলো √1, আই স্কয়ারের মান হলো -1, আই কিউবের মান হলো আই টু দি পাওয়ার 4 এর মান হলো 1। বাট আমাকে যদি বলে আই এর উপর 99 এর মান করো, তাহলে তো আমার মাথার উপর মানে বাস করবে। সো এটাকে তুমি কিভাবে করবে? সো সহজ ভাষায় একদম এক্সাম্পল হিসেবে যদি বলি, একদম সহজভাবে যদি বলি যে এইটাকে তুমি কি করবা, তুমি এখানে যেই সংখ্যাটা থাকবে এই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করবা। তাহলে আমরা যদি একটু 99কে 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 দুগুণে 8, 1 এবং 9, 4 4 16, তাহলে ভাগশেষ কত থাকতেছে 3 না? এই যে ভাগশেষের যে মানটা, এই মানটা তুমি জাস্ট এখানে আই এর উপর বসাই দাও, জাস্ট আই এর উপর বসাই দাও। তাহলে আই এর উপর কিউব বসাবো। তাহলে এবার তো তুমি জানো আই কিউবের মান কত? আই কিউবের মান হলো -i। তাহলে এই যে আই কিউবের মান -i, তাহলে আই টু দি পাওয়ার 99 এর মানও কত? -i। বুঝছো? সো বড় যদি মান থাকে ওই মানটাকে আমি কি করব? 4 দ্বারা ভাগ করে দিই। এবার একটা মজার কোশ্চেন শোনো, আই এর উপর যদি আমার 191178906 এটার মান কত, যদি এরকম কোশ্চেন আসে, তাহলে এবার তো তোমাদের মাথায় আবার ঝামেলা যে আমাদের আয়ের উপর যদি 99 থাকতো তাহলে আমরা না হয় 4 দ্বারা ভাগ করতাম, বা এটা থেকে যদি আরেকটু বড় হইতো 999 হইতো, তাও তো আমি 4 দ্বারা ভাগ করতে পারতাম। বাট এখন যে মানটা, এই মানটা কি তুমি 4 দ্বারা ভাগ করতে পারবা না? তাহলে এই যে 4 দ্বারা যদি এত বড় মান হয়, তুমি মনে রাখবা যে বড় যদি কোনো সংখ্যা হয়, ওই সংখ্যার লাস্টে 2 ডিজিটকে যদি তুমি ভাগ করো, যে ভাগশেষ পাবা, পুরা সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ একই আসে। তাহলে এই যে এখন তো তুমি করতে ফেলতে পারবা যে আমি দেখতেছি লাস্ট 2 ডিজিট কত? 62। এবার তুমি 62কে 4 দ্বারা ভাগ দাও, 4 দ্বারা ভাগ দাও, ভাগ দিলে কত আসে? 4 ওকে 4। ঠিক একইভাবে 2 থাকে আর এখানে 2 থাকে, তাহলে 4 5 20, ভাগশেষ কত থাকে? 2 থাকে। তাহলে আমরা এবার এখানে কি করব? এই যে এখান থেকে আই এর উপরে স্কয়ার বসাই দেব, কারণ কি ওই যে ভাগশেষ তো 2, এই যে আই স্কয়ার বসাই দেব। এখন আই স্কয়ারের মান কি তুমি জানো? হ্যাঁ, আই স্কয়ারের মান কত? -1। তাহলে এবার এই আই স্কয়ারের মানটা -1 বসাই দাও, আর তাহলে এই যে এটার মানও কত? -1। ওকে, সো আমরা আই জাতীয় যদি এমসিকিউ আসে, এটা পুরোটাই হলো এমসিকিউ টাইপ, আমরা পারবো না আশা করি। ওকে, সো আমরা এখানে মনে রাখবো যে জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় x + iy, এখানে বাস্তব অংশ কোনটা আর কাল্পনিক অংশ কোনটা। ঠিক একইভাবে এখানে আই এর ব্যাপারগুলো কিভাবে আসছে, আই এর মানগুলো কিভাবে তুমি বের করবা। ক্লিয়ার এতটুকু? চলো এবার আমাদের এখানে একটা মজার একটা টাইপ আসে, সেই টাইপটা কি? সেই টাইপটা হলো a + iv আকারে প্রকাশ, a + iv আকারে প্রকাশ। তুমি দেখো একটাকে কিন্তু তুমি দেখে আসছো যে x + iy, x + iy বলতে যা বোঝায় a + iv বলতে কি একই কথাই বোঝায়। সো এখানে আমাদের a + iv আকারে প্রকাশ করতে বলছে এই ম্যাথটাকে, তাহলে এই ম্যাথটাকে তুমি a + iv আকারে প্রকাশ করবা কেমনে? তুমি দেখো এটা একদম সহজ জিনিস। আমরা যদি a + iv আকারে প্রকাশ করতে চাই, আমি যদি কোশ্চেনটা লিখি যে 2 + 3i, এটা আছে সাথে আবার 4 + 5i আছে, 4 + 5i। ওকে, তাহলে এটাকে আমরা a + iv মানে একটাতে বানাবো। এখানে তো 2টা আছে, আমরা কি করব? একটাতে রূপান্তর করব। কিভাবে? তাহলে তুমি নরমালি কিভাবে করতা? নরমালি যেভাবে করবা আমরা এইভাবেই করব। কিভাবে? তুমি এটাকে গুণ করা শুরু করো, এটাকে কি করো? গুণ করো। 2 এর সাথে 4, 2 এর সাথে 5i, 3 এর সাথে 4, 3 এর সাথে 5i, গুণ করো। তাহলে গুণ করলে আমরা দেখতেছি 2 এর সাথে যদি 4 গুণ করি, 2 দুগুণে 4 দুগুণে 8, আবার এটা দিয়ে যদি গুণ করি 5 দুগুণে 10i, প্লাস 3 দিয়ে যদি গুণ করো 3 4 12i, প্লাস 3 5 15, আই এর উপর স্কয়ার, এই যে আই স্কয়ার, আই গুণ করলে আই স্কয়ার। এবার একটা মজার জিনিস খেয়াল করো, আই স্কয়ারের মান তুমি জানো না অলরেডি, আই স্কয়ারের মান কত? -1। তাহলে এবার এখানে খেয়াল করো 8, আমাদের আই কয়টা আছে? এখানে 12টা, এখানে 10টা, মানে 22টা আই আছে। এই যে 22টা আই প্লাস 15, আই স্কয়ারের মান কত? -1। একেবারে ভেঙে দিলাম, ঠিক আছে? এবার খেয়াল করো, আমি আরেকটা লাইন বাড়াই, 8 + 22i মাইনাস কত? 15। এবার তুমি খেয়াল করো তো, 8 থেকে যদি তুমি 15 বিয়োগ করো তাহলে কি পাবা? 8 থেকে 15 বিয়োগ করলে -7 পাওয়া যেতেছে। তো আমরা এটাকে লিখি যে -7 + 22i। তো তুমি দেখো যেই মানটা তুমি পাইছো মাত্র, এই যেই মানটা তুমি পাইছো, এটাই কিন্তু আমাদের a + iv আকারে হয়ে গেল না? দেখো এই যে a এর মান কত, আমি বলতে পারি a এর মান কত এখানে। আমি যদি বলি যে a এর মান হলো -7, এই যে a, আর এই যে b এর মান হলো এই যে 22, তাহলে a + iv আকারে হয়ে গেছে। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। সো এই টাইপের ম্যাথগুলো আমাদের পরীক্ষায়, কয়ের জন্য আসে, মানে 2 নাম্বারের জন্য আসে।
2 নম্বরের জন্য আসে। তাহলে 2 নম্বরের জন্য আমাদের একটা টাইপ a প্লাস আই আকারে প্রকাশ। কত নম্বরের জন্য? 2 নম্বরের জন্য। চলো আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি। এই দেখো অনেকবার আসছে, দেখো দিনাজপুর বোর্ড 2023 সাল, রাজশাহী বোর্ড 2023 সালের এই প্রশ্নটা আসছে। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করবো, চলো আমরা একটু দেখি। কোশ্চেনটাকে আমি একটু এইখানে নিয়ে আসি যে 3 + 4i ডিভাইড বাই 3 - i ডিভাইড বাই 3 - i, ওকে, ডিভাইড বাই 3 - i, ওকে। সো এই যে এই কোশ্চেনটাকে তুমি কিভাবে a প্লাস আই আকারে প্রকাশ করবে। তাহলে আমরা যদি এটাকে a প্লাস আই আকারে প্রকাশ করতে চাই, মনে রাখবা ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে নিচে যেটা থাকবে তার বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করবা। তাহলে নিচে কি আছে? 3 - i না? তাহলে এটার বিপরীত কি হবে? 3 + i। তাহলে চলো এটাকে আমরা করি যে উপরে আমাদের ছিল 3 + 4i, যা ছিল তা রাইখা দাও। আমার নিচে আছে কি 3 - i, তাহলে তার বিপরীত কি হবে? 3 + i, ওকে। তাহলে নিচেও গুণ করছি, এটাকে উপরেও গুণ করতে হবে, তাহলে 3 + i, ওকে। এবার আসো, তাহলে আমরা উপরে দেখতেছি কোনো সমস্যা নাই, নিচে দেখো তো a - b a + b একটা সূত্র পড়ে না? কার সূত্র? a² - b² সূত্র। তাহলে a² - b বলতে কি i, তাহলে i এর উপর স্কয়ার। আর উপরে আমি চাইলে কি সবগুলোকে গুণ করতে পারি, একটু আগে যেভাবে করছি। তাহলে 3 সাথে 3 গুণ করলে কত হয়? 9। 3 সাথে যদি i গুণ করি 3i প্লাস 4 এর সাথে যদি 3 গুণ করো 3 × 4 = 12i প্লাস 4 এই যে i², ওকে। এবার আসো 3 এর উপর স্কয়ার কর, 3 এর উপর স্কয়ার করলে কিন্তু 9, i এর উপর স্কয়ার করলে কত আসে? -1, তাহলে -1 আছে কি +1, সরাসরি লিখে দিলাম। এবার আসো 9 প্লাস 3 আর 12 যোগ করলে কত হয়? 15টা i। এখানে i² এর মান কত? -1, তাহলে -1 এর সাথে যদি 4 গুণ করো তাহলে মাইনাসে। এতটুকু ক্লিয়ার? এবার আসো আমরা এটাকে যদি একটু ধরে নিয়ে দিই, একটু ধরে নিই, ওকে, লক করে নিই, ওকে। সো আমরা যদি এটাকে একটু এখানে নিয়ে দিই, এর পরের লাইনটা আমি এখানে করি। দেখো নিচে কত আছে? 10, 9 আর 1 যোগ করলে কত? 10। তাহলে উপরে কত থাকে? 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5 মাইনাস এই যে প্লাস 15 এই যে i। এবার খেয়াল করো তো এই 10টা কি শুধু 5 এর নিচে আছে, শুধু 15 এর নিচে আছে? না, দুইটার নিচে আছে। তাহলে আমরা এটাকে দুইটা কি 10 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে 5/10 প্লাস 15i ডিভাইড বাই কত? 10। তাহলে এবার আসো এই 10 দ্বারা যদি ভাগ করো, 5কে 10 দ্বারা ভাগ করলে কত আসে? 1/2, এই যে 1/2 প্লাস 15কে যদি 10 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটো, তাহলে উপরে থাকে 3, নিচে থাকে কত? 2, 5 × 2 = 10, এই যে i। তাহলে এই যে অংশটা বের হয়েছে, দেখো এটাই কিন্তু আমাদের a প্লাস আই আকারে প্রকাশ হয়ে গেল, a প্লাস আই আকারে প্রকাশ হয়ে গেছে, দেখো, বুঝছো? সো এই যে এখানে a, এই যে এটা হলো a প্লাস এই যে b, এই যে বা আইবি বা বি, যে কোনো একটা লিখলেই হলো। দেখছো ক্লিয়ার না? সো এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো অনেকবার আসছে কিন্তু, অনেকবার আসছে, ওকে। সো চলো এই টাইপের তো আমরা ম্যাথ দেখলাম। আমরা যদি এই টাইপের আরেকটা ম্যাথ দেখি যে কিউব আছে, দেখো কিউবের আছে, হোল কিউব থাকুক না, আমাদের সকল 2018 সালের কোশ্চেন এটা। তাহলে চলো আমরা এটা যদি একটু সলভ করি, দেখি কি আছে আমাদের। 1 + i ডিভাইডেড বাই 1 - i, এটার উপরে কি হোল কিউব বসবে, এই যে হোল কিউব আছে, ওকে, এই যে হোল কিউব। সো হোল কিউব থাকুক আর যেটাই থাকবে, আমাদের এটা দেখে লাভ নাই। আমাদের কাজ কি? নিচে যেটা থাকবে, যেহেতু এটা একটা ভগ্নাংশের মধ্যে পড়ছে, সো নিচে যেটা থাকবে তার বিপরীতটা দ্বারা কি করতে হবে? উপর নিচে গুণ করতে হবে, এটাই তো কাজ। তাহলে চলো আমরা যেটা জানি সেটা অনুযায়ী কাজ করি। নিচে যেটা থাকবে তার বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করতে হবে। তাহলে নিচে আছে কি 1 - i, ওকে। আমি যদি একটু ব্রেকেটটা সরাই দিই, ওকে, দেখো নিচে যেটা থাকবে, নিচে কি আছে? 1 - i, আর উপরে কি আছে? 1 + i। তা আমি নিচেরটার দিকে তাকাবো, 1 - i আছে, তাহলে বিপরীত কি হবে? 1 + i। তাহলে এই যে 1 প্লাস এই যে i, এটা দ্বারা উপরে এবং নিচে দুই জায়গায় গুণ করলাম। আর সম্পূর্ণটার উপরে যেহেতু কিউব আছে, এই যে আমি সম্পূর্ণটাকে কিউব দিয়ে দিলাম, ওকে, এতটুকু। এবার আসো নিচে যেটা থাকবে, নিচে দেখো তো a + b a - b হয় না আগেরটার মতো, a² - b²। তাহলে a² মাইনাস মানে 1 এর উপর স্কয়ার মাইনাস b² মানে কত? i এর উপর স্কয়ার। আর উপরে দেখো তো দুইটাকে গুণ করা যায় কিনা? 1 + i মানে কি 1 + i হোল স্কয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি 1 + i এই যে হোল স্কয়ার, সম্পূর্ণটার উপরে তুমি এবার কিউব করে দাও, এই যে কিউব। এবার খেয়াল করো উপরে 1 + i হোল স্কয়ার,
মানে কি a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস এই যে বি স্কয়ার, আর নিচে দেখো তো 1 এর উপর স্কয়ার মানে 1, আই স্কয়ারের মান কত? -1, মাইনাস মানে কি +1, এই যে +1 সম্পূর্ণটার উপরে কি হয়ে যাবে এবার? কিউব হয়ে যাবে। ওকে, ঠিক আছে, কিভাবে আসো এবার এই যে সাইডে এখান থেকে খেয়াল করো, এইখানে আমরা যদি একটা লাইন লিখি যে উপরে আমার কি থাকে 1 এর উপর স্কয়ার মানে 1 প্লাস 2i, আই স্কয়ার আছে, আই স্কয়ার মান কত? -1, এখানে আমরা -1 লিখলাম, আর নিচে দেখো তো 1 আর 1 যোগ করলে কত হয়? 2, সম্পূর্ণটার উপরে কিউব আছে, এই কিউব বসাই দিলাম। ওকে, এতটুকু। এবার আসো +1 -1 কাটা, থাকতেছে কত? 2i ডিভাইড বাই কত? 2, এটার উপরে কিউব, এই 2 কাটা, থাকতেছে কত? i কিউব। আর i কিউবের মান কত তুমি জানো না? i কিউবের মান কত? -i। তাহলে এই যে i কিউবের মান -i। এখন যদি তুমি এইখানে এই পর্যন্ত রেখে দিয়ে আসো তাহলে কিন্তু কিছু কিছু টিচার কাইটা দিতে পারে। কারণ তোমাকে বলছে কি a প্লাস আই আকারে প্রকাশ করবে, এটা কি হয়েছে a প্লাস আই আকারে? না। তাহলে তোমাকে এটা সাজায় লিখতে হবে সুন্দর করে, যে 0 প্লাস, যেহেতু আমাদের বাস্তব অংশ নাই তাহলে 0, আর প্লাস এই আইটাকে লিখতে হবে -1 ইন্টু আই। তাহলে আমি যেন স্পষ্ট ভাষায় বলতে পারি বা স্যার যেন খুব স্পষ্ট ভাষায় বুঝতে পারে যে এখানে বাস্তব অংশ কোনটা 0, এ কাল্পনিক অংশ কোনটা বি, এবং আই তো আমাদের জটিল সংখ্যার একক। ওকে, সেইভাবে সাজিয়ে লিখতে হবে, আর এইভাবে না লিখলে কিন্তু নাম্বার কাইটা দিবে, বুঝছো? এইভাবে না লিখলে কিন্তু নাম্বার কাইটা দিবে। ক্লিয়ার? সো আমরা অলরেডি বুঝতে পারলাম যে a প্লাস আই বি আকারে, আশা করি তুমি বুঝতে পারছো কিভাবে বের করতে হবে। সো চলো আমরা পরবর্তী টাইপটা দেখার চেষ্টা করি। সো পরবর্তী টাইপে আমাদের কি আছে? মডুলাস এবং আর্গুমেন্ট। সো মডুলাস এবং আর্গুমেন্ট খুবই মজার একটা জিনিস, খেয়াল করো, আমরা একদম আবার বেসিক শিখি আগে মডুলাস। সো মডুলাসকে ওই আমরা যেটা বললাম যে আমাদের জটিল সংখ্যার একক কি? z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এই যে এক্স প্লাস আই ওয়াই না, এটাই তো আমাদের জটিল সংখ্যার একক। ওকে, সো এই অংশটাকে, এই অংশ থেকে আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট আমরা বের করব। কিভাবে বের করবা খেয়াল করো। মডুলাসকে আমরা আর দ্বারা প্রকাশ করি, মডুলাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি, আর আর্গুমেন্টকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? সো মডুলাস কিভাবে বের করবা? মডুলাস হলো, দেখো আগে আমরা যদি একটু বলি যে এখানে এই যে আমরা দেখো একটু আগে পড়াইছি আমরা, সো এখানে বাস্তব অংশকে এক্স না, এক্স তো কি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে বাস্তব অংশ, ঠিক আছে, বা রিয়েল। ঠিক আছে, কিভাবে? এই ওয়াইটা কি ইমাজিন না, ইমাজিন না। ওকে, ইমাজিন লিখে রাখলাম। ওকে, সো এবার আসো, তাহলে এইখানে এই যে বাস্তব এবং কাল্পনিক অংশ তুমি জানো, তাহলে এখান থেকে আমাদের মডুলাসের সূত্র যদি আর সমান সমান আসে, আর কে মডুলাস দ্বারা প্রকাশ করে, এই মডুলাসের সূত্রটা হলো যে বাস্তব অংশের উপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশের উপর স্কয়ার। তাহলে আমরা এই সূত্র থেকে লিখতে পারি না এক্স স্কয়ার প্লাস কাল্পনিক অংশ তো ওয়াই, তাহলে ওয়াই এর উপরে স্কয়ার। এই যে যেটা লিখছো এটাই হলো আমাদের মডুলাসের সূত্র, একদম একমাত্র সূত্র মডুলাস। ঠিক আছে, আর দ্বারা প্রকাশ করলাম আর সমান সমান √(x² + y²). ক্লিয়ার? ওকে, সো মডুলাসের সূত্র নিয়ে কোনো প্যারা নেই। এবার আসো আর্গুমেন্টের ব্যাপারটা। আর্গুমেন্টে আমাদের অক্ষ অনুযায়ী 4টা সূত্র হয়। অক্ষ অনুযায়ী কয়টা সূত্র? 4টা সূত্র হয়। এই যে একটা x অক্ষ এবং এই যে y অক্ষ। সো 4টা সূত্র হওয়ার কারণ কি? এটা অক্ষের উপর ডিপেন্ড করতেছে যে প্রথম চতুর্ভাগ নাকি দ্বিতীয় চতুর্ভাগ নাকি তৃতীয় চতুর্ভাগ। আমরা জানি আমাদের চতুর্ভাগ কয়টা? 4টা। ওকে, এটা কি স্পষ্ট সোজা হয়েছে? হ্যাঁ, সোজা হয়েছে। সো এবার আসো প্রথম চতুর্ভাগে আমাদের এই মডুলাসের সূত্রটা হবে, এই মডুলাসের সূত্রটা হবে, এই যে আর্গুমেন্টের সূত্রটা হবে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, আর্গুমেন্টের সূত্রটা হবে tan ইনভার্স y/x। এর প্রথম চতুর্ভাগ, আমি θ1 ধরলাম, হ্যাঁ প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, কিভাবে θ2 যদি হয়, θ2 এই θ2 সূত্রটা হবে পাই মাইনাস tan ইনভার্স y/x। ঠিক আছে, কিভাবে θ3 যদি হয়, মানে তৃতীয় চতুর্ভাগ যদি হয়, তাহলে পাই প্লাস tan ইনভার্স y/x। ঠিক আছে, কিভাবে θ4 মানে চতুর্থ চতুর্ভাগ যদি হয় θ4, তাহলে tan ইনভার্স 1/y/x, কিন্তু এটা হবে মাইনাসের, এটা কি হবে? মাইনাসের। তাহলে প্রথম চতুর্ভাগ তো আমরা জানি যে এটাকে প্রথম চতুর্ভাগ আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট, এটা কি সেকেন্ড, ওকে, এটা থার্ড, আর এটা কি ফোর্থ। সো এবার আসো ফার্স্ট কোয়াড্রেন্ট আমি বুঝবো কেমনে? এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও
নেগেটিভ, এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। সো এটা আমরা এক্স আর ওয়াই এর মান কোথায় পাবো? এই যে এই সমীকরণ থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানটা পাবো। এক্স মানে হলো বাস্তব অংশ, ওয়াই মানে হলো কাল্পনিক অংশ। ক্লিয়ার? সো এই সূত্রগুলো যদি তুমি জানো তাহলেই তুমি দেখবা কি মডুলাস এবং আর্গুমেন্ট খুব সহজেই বের করে ফেলতে পারবা। তাহলে চলো আমরা কিছু মডুলাস এবং আর্গুমেন্ট বের করে দেখি। তো আমাদের প্রথম যে একটা কোশ্চেন আছে 1 প্লাস আই, একদম সহজ কোশ্চেন। সো 1 প্লাস আই বলছে, আমি এখানে লিখে দিলাম 1 প্লাস আই। সো এই যে 1 প্লাস আই একটা মডুলাস বের করতে বসে এবং আর্গুমেন্ট বের করতে বসে। সো মডুলাস এবং আর্গুমেন্টের সূত্র তো আমরা জানি, তাহলে আমাদের আগে প্রথমে জানতে হবে এখানে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত। তাহলে দেখো এটাকে যদি আমি এ প্লাস আই আকারে বা এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করি, এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করি, তাহলে এক্স এর জায়গায় কি আছে 1, তাহলে এক্স এর মান আমি পাইতেছি 1 এবং ওয়াই এর সাথে কত আছে? দেখো ওয়াই এর সাথে কিন্তু কেউ নাই, আই এর সাথে কেউ নাই, কেউ না থাকলে তো 1, আর যদি একেবারেই না থাকলে তাহলে শূন্য বসায় দিতে হতো। তো বসায় নেই মানে 1 আছে, তাহলে এক্স এর মানও পাইছে, ওয়াই এর মান পাইছে। এবার কি তুমি আর এর মান বের করতে পারবে না? আর সমান সমান তো সূত্র জানো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এবার 1 এর উপর স্কয়ার প্লাস আবার কি 1 এর উপর স্কয়ার, তাহলে √2 আসবে। ওকে, শেষ। এবার আসো আমাদের যেটা সবচেয়ে বেশি প্যারা দিত যে থিটার মানটা বের করো। তাহলে থিটাটা আমরা বের করতে গেলে সূত্র তো আমরা জানি 4টা। তাহলে এখানে আসলে কোন সূত্রটা বসাবো? প্রথমটা, দ্বিতীয়টা, নাকি চতুর্থ? কোনটা বসাবো এটা ডিপেন্ড করবে এক্স এর মান। দেখো এক্স এর মান প্রথমটাও পজিটিভ, ওয়াই এর মানও কি পজিটিভ। তাহলে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, কোন চতুর্ভাগে পড়ে আমরা যদি একটু দেখি। এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে আমরা এখানে মানটা বসাই দিব যে টেন ইনভার্স সূত্রটা টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই এর মানও 1, এক্স এর মানও 1। তাহলে এখানে খেয়াল করো টেন ইনভার্স 1, 10 কত ডিগ্রি মান 1 জানি তো। আমি যদি একটু ভেঙে দেখাই যে টেন ইনভার্স আবার 10 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কি পাই বাই 4। তাহলে টেন ইনভার্স 10 কাটা, তাহলে থাকতেছে কত? পাই বাই। তুমি যদি চাও সরাসরি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারবা, কোনো সমস্যা নাই। এই লাইনটা না লিখলেও কোনো সমস্যা নাই। সো এই হলো আমাদের কি আর্গুমেন্ট এবং মডুলাসের ব্যাপার, পারবো না? সো এবার আসো আর্গুমেন্ট এবং মডুলাসটা বুঝলাম। আমরা যদি আরেকটা কোশ্চেন সলভ করি যে 1 প্লাস √3i বলছে, 1 প্লাস √3i, এটা কিভাবে করবা? তুমি খেয়াল করো এই যে 1 প্লাস √3i, আমরা যদি কোশ্চেনটা তুলি যে √3 এই যে i, দেখছো? সো এখানে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান কাল্পনিক অংশ এবং বাস্তব অংশ বের করতে পারবো না। আমি যদি এই অংশ থেকে বাস্তব অংশটা বের করতে চাই, এটাকে যদি আমি এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করি, এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করি, তাহলে দেখো তো এক্স এর মান কত আসে? এক্স এর মান আসে হলো 1 এবং ওয়াই এর মান আসে কত? √3 পেয়ে গেলাম। এবার তুমি আর এর মান বের করো। আর সমান সমান কি? ওই যে √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, √x স্কয়ারের মান কত? x স্কয়ার মান হলো 1, তাহলে 1 এর উপর স্কয়ার প্লাস √3 এটার উপর স্কয়ার। এবার কাটাকাটি করো, তাহলে 1 প্লাস 3 মানে হলো √4 মানে হলো 2। ওকে, সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এইটা হলো আমাদের কি বের করলাম? আমরা মডুলাস বের করলাম। এবার আসো আর্গুমেন্টের ব্যাপার। আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা কি করব? প্রথম চতুর্ভাগ নাকি দ্বিতীয় চতুর্ভাগ বুঝাবো। তো প্রথম চতুর্ভাগ যেহেতু এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটা সূত্র কি? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে ওয়াই বাই এক্স, মানে টেন ইনভার্স ওয়াই এর মান কত? ওয়াই এর মান হলো আমাদের √3। ওয়াই এর মান কত? √3। তাহলে এবার √3 ডিভাইড বাই 1, এই যে বসায় দাও। এবার √3 আছে যেহেতু 10 কত ডিগ্রি মান √3 এটা জানতে হবে। তাহলে টেন ইনভার্স এই যে √3, 10 কত ডিগ্রি মান √3 এখানে বসায় দিলেই আমাদের কিন্তু অ্যান্সারটা শেষ। আশা করি তোমরা পারবা। সো মডুলাস এবং আর্গুমেন্টের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো আমরা তারপরও তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রাখছি এখানে। হ্যাঁ, এই যে কিছু হোমওয়ার্ক রাখছি, এগুলা তোমরা নিজেরা কি করবা? একটু সলভ করবা, বাসায় প্র্যাকটিস করবা। ওকে, এই যে প্র্যাকটিস করবা। -√3 প্লাস আই বলছে, এক্স এর মান কত? -√3, ওয়াই এর মান কত? 1। তো সেক্ষেত্রে আমরা মডুলাস বের করবো। এবং আর্গুমেন্টের ক্ষেত্রে এক্স এর মান কিন্তু নেগেটিভ আসছে এবং ওয়াই এর মান পজিটিভ আসছে। এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, কোন চতুর্ভাগ? 2 নাম্বার চতুর্ভাগ। সূত্র বসাবা। ওকে, সো আমরা মডুলাস এবং আর্গুমেন্টের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছো তুমি। ওকে, আচ্ছা এবার আসো, আমরা অনেকগুলো এক্সাম্পল রাখছি তোমাদের জন্য, এগুলো তোমরা বাসায় নিজেরা কি করবা? সলভ করার চেষ্টা করবা। আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। এই যেটা দেখো, চট্টগ্রাম বোর্ড 2014 সালে আসছে। সো 3 - 5i। সো এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য, অনেক কঠিন যে এমন না, এটা সহজ জিনিস, কিন্তু একটা জিনিস বোঝার জন্য। দেখো 3 - 5i বলছে না,
a মাইনাস ফাইভ আই, এটাকে যদি তুমি এক্স প্লাস আই ওয়াই আকারে সাজাও, এক্স প্লাস আই ওয়াই আকারে যদি সাজাও, তাহলে এক্স এর মান কত পাবা এখানে? এক্স এর মান আমি পাবো হলো 3 এবং ওয়াই এর মান আমি পাবো হলো মাইনাসের 5। ওকে, বসাই দিলাম। এবার আসো আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে মডুলাস বের করো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ারের মান কত? এক্স এর মান কত? 3, তাহলে 3 এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস 5, এই যে মাইনাস 5 এর উপরে স্কোয়ার। এবার আসো মাইনাস 5 এর উপরে স্কোয়ার। এবার আসো এখানে 3 এর উপরে স্কোয়ার করলে কত আসে? 9, 5 এর উপরে স্কোয়ার করলে কত আসে? 25, 25 আর 9 যোগ করলে কত হয়? রুট ওভার 34। এইটা কিন্তু এই পর্যন্তই অ্যান্সার, এখানে আর কিছু করতে যায় না। ওকে, ঠিক আছে। কিভাবে? এবার থিটার মানটা বের করতে গেলে থিটার সূত্র কোনটা বসবে? দেখো এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান কিন্তু নেগেটিভ। এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। কোন চতুর্ভাগ? 4 নাম্বার চতুর্ভাগ। তো 4 নাম্বার চতুর্ভাগের সূত্র কি? মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, ওয়াই বাই এক্স। তাহলে মাইনাস টেন ইনভার্স ওয়াই এর মান কত আছে আমাদের? মাইনাস 5, তাহলে মাইনাস 5 ডিভাইড বাই এক্স এর মান কত আছে? 3, তাহলে এক্স এর মান হলো 3, এই যে বসাই দাও। সো মডুলাসের মধ্যে আমরা জানি মাইনাসের মানটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না? তাহলে মাইনাস টেন ইনভার্স, এটাকে জাস্ট তুমি এভাবে রাখো 5/3। এটা কিন্তু আমাদের এইখানেই অ্যান্সার হবে। হ্যাঁ, এর বেশি কেউ করা লাগবে না, মানে থিটার মান বের করা লাগবে না। সো আমরা মডুলাস এবং আর্গুমেন্ট খুব সহজেই কিন্তু বের করা শিখে গেলাম। ওকে, সো এখানে আমাদের একটা কোশ্চেন আসে, কমন কোশ্চেন, যে আমাদের বলতে পারে, এই যে আমাদের বলতে পারে যে পোলার আকৃতিতে প্রকাশ। কি বলতে পারে? পোলার আকৃতিতে প্রকাশ। পোলার আকৃতিতে প্রকাশ। সো পোলার আকৃতিতে যদি প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সূত্রটা যে আর cos থিটা প্লাস আই সাইন থিটা। খেয়াল করো, এটা আহামরি কিছু নতুন কিছু না, সূত্রটা জাস্ট মাথায় রাখলেই হলো। খেয়াল করো, আর মানে কি? মডুলাসের অংশ, এই যে মডুলাস। ঠিক আছে, থিটা মানে কি? এই যে আর্গুমেন্ট। থিটা মানে কি? আর্গুমেন্ট। এই যে থিটা মানে কি হলো? সেম, আর্গুমেন্ট। ওকে, সো মডুলাস এবং আর্গুমেন্টের মান বের করে নিয়ে এসে জাস্ট এখানে বসাই দিবা, এক লাইনে শেষ, কোনো ক্যালকুলেশন করা লাগবে না। তুমি আর এর মান এবং থিটার মানটা নিয়ে এসে জাস্ট এখানে বসাইবা, তাহলেই হবে। এই যে এই সমীকরণটা যদি আমি দেখাই যে 4 + 3i, তাহলে এক্স এর মান কত? 4 এবং ওয়াই এর মান কত? 3। তুমি আর এর মান এখান থেকে বের করবা, যে রুট ওভার 4 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার, তাহলে কত আসে? 16 প্লাস 3 এর উপর স্কয়ার 9, তাহলে রুট ওভার 25 মানে হলো 5। এই যে 5টা নিয়ে এখানে বসাই দিই। ঠিক আছে, ঠিক আছে। কিভাবে? থিটা মানে কি? প্রথম চতুর্ভাগ। থিটার সূত্রটা কি? tan ইনভার্স ওয়াই এর মান কত আছে? 3, 3/4। এই যেটা আসবে সেটা এখানে বসাই দিই। ওকে, সেইটাই কাজ, আশা করি পারবা। ওকে, সো আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট গেল। এবার আসো আমাদের আরেকটা কাজ, সেটা হলো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। সো এই ম্যাথগুলো করার জন্য যেগুলো পরীক্ষায় আসে আমাদের এখানে, এখন যেগুলো করাবো সেগুলো হলো ক এর জন্য, ক এর জন্য। ঠিক আছে, ক খ এর জন্য, মানে শর্ট প্রশ্নের জন্য আমাদের ইম্পর্টেন্ট। সো এবার আসো এই ক এর জন্য আমাদের একটু একটা জিনিস, আমরা অলরেডি অনেক কিছু জানছি, জাস্ট আমাদের কিছু নতুন জিনিস জানতে হবে। সেটা হলো যে জেড ইকুয়াল টু, আমরা জানি যে এক্স প্লাস আই ওয়াই, বাট তোমাকে যদি বলে জেড এর অনুবন্ধী বের করো, অনুবন্ধী মানে বিপরীত, এই অনুবন্ধীটাকে আমরা উপরে বার দ্বারা প্রকাশ করি, অনুবন্ধী মানে হলো আই এর চিহ্নের পরিবর্তন, তাহলে এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে। ওকে, জাস্ট এতটুকু। এটাকে কি বলা হয়? অনুবন্ধী বলা হয়। এই যে অনুবন্ধী, ওকে, অনুবন্ধী বলা হয়। তাহলে জেড এর অনুবন্ধী কি? জেড বার যখন বের করবো তখন জাস্ট আই এর চিহ্নের পরিবর্তন করবা। ওকে, সো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারবা বা পারছো। ওকে, নতুন কিছু না। চলো আমরা এই বেসিকটা কাজে লাগে কিছু ম্যাথ করার চেষ্টা করি। তো আমাদের প্রথমত একটা ম্যাথ আছে, যেটা আমাদের পরীক্ষায় নর্মালি 2 এর জন্য আসে। একদম নর্মালি 2 এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো এটা অনেকে বুঝে না, আমরা একটু সহজে বুঝায় বলার চেষ্টা করি যে এক্স এবং ওয়াই এর কোন মানের জন্য এক্স প্লাস 3i এবং এত পরস্পর অনুবন্ধী হবে। তো দেখো, আমরা যদি এক্স আর ওয়াই এর মান বের করতে বসে, তাহলে আমরা এক্স প্লাস 3i, যেটা এক্স প্লাস 3i এর অনুবন্ধীটা বের করি, যেহেতু পরস্পর বলছে অনুবন্ধী হবে। সো এর অনুবন্ধীটা বের করি। সো এর অনুবন্ধী হলো কি হবে বলো তো? একটু আগে শিখে আসছি যে এক্স প্লাস 3i মানে কি?
এটা অনুবন্ধী কি হবে x-3i, ওকে x-3i। সো এবার আমি প্রশ্ন মতে লিখতে পারি, যে প্রশ্ন মতে বলছে না দুইটা অনুবন্ধী হবে, তাহলে আমরা x-3i লিখলাম, এই যে লিখলাম ইকুয়াল এখানে কি আছে -5 প্লাস i y। তাহলে এই দুইটা থেকে আমরা x এবং y এর মানটা বের করতে হবে। কিভাবে বের করবা তুমি খেয়াল করো, এই সমীকরণটাকে তুমি একটু মিলাও, দুই পাশে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা আলাদা করে ফেলো। দেখো এই পাশের বাস্তব অংশ কে আছে, এই পাশের বাস্তব অংশ হলো x, আর এই পাশে বাস্তব অংশ কে -5, ওকে। ঠিক আছে, কিভাবে এই পাশে কাল্পনিক অংশকে -3, এই পাশে কাল্পনিক অংশকে y, তাহলে এটাকে আমি লিখতে পারি y ইকুয়াল কত -3। তাহলে তুমি দেখো এই যে x এর মান পাইছো -5 এবং y এর মান পাইছো -3। যদি তোমার x এর মান -5 এবং y এর মান -3 বসাও, তাহলেই তোমার কি হবে, এই দুইটা পরস্পর অনুবন্ধী হবে। সো এই জিনিসটা অনেক কঠিন লাগছে কার কাছে বলো, একদম সহজ না? তাহলে এই অংশটা আমাদের ভালো করে শিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে 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 3i ওকে 3i ক্লিয়ার। সো এটা পরীক্ষা আমাদের 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আছে কিন্তু। ওকে চলো আরেকটা ম্যাথ দেখি, এগুলা সহজ। দেখো z এর মান একটা ভ্যালু দিয়ে দিছে, z ইকুয়াল বলে দিছে, এই z ইকুয়াল বলে দিছে যে 3 + 2y, তাহলে z ইকুয়াল যদি 3 + 2y হয়, তাহলে আমাকে একটু বলো তো এখানে z বার আছে, z বার মানে তাহলে কি হবে অনুবন্ধী। তাহলে z বারের মান, এই যে z বারের মান হবে 3 - 2y হবে। ওকে নতুন কিছু না, সহজ জিনিস। ওকে আমরা অলরেডি বুঝতে পারলাম এগুলা। ওকে 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 দেখো এটাকে একটু লক করে দিই। হ্যাঁ ওকে দেখো এই দুইটাকে আমরা এইখানে রাখি। এবার আমি যদি বলি যে আমাকে বের করতে বলছে, এটা কি আসলে দেখো বের করতে বলছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান করতে বলছে, যেহেতু প্রমাণ করার পরীক্ষা 2 নম্বরের জন্যই আসে। এগুলা পরীক্ষা কত নম্বরের জন্য আসে, 2 নম্বরের জন্য আসে। ওকে সে ইম্পর্টেন্ট আছে, খেয়াল করো z এবং z বারের মান দেওয়া আছে আমাদের, এই দুইটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলাবো আমরা। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা করি, একেবারে সরাসরি করে দিই। হ্যাঁ সরাসরি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা আমরা কোশ্চেনটা তুলি, কোশ্চেন মনে করেন তুলাম এটা দিয়ে যে z স্কয়ার প্লাস z ইন্টু z বার প্লাস z বারের উপরে স্কয়ার। সো বড় হইতে পারে, সমস্যা নেই, আমরা আমাদের মতো করে করবো। z মানে কি 3 + 2y, ওকে 3 + 2 বেসিক যা পড়ছি এটার বাইরে কিছু নেই, 3 + 2y এটার উপরে স্কয়ার প্লাস z মানে কি 3 + 2y, আর z বার মানে কি 3 - 2y, ওকে 3 - 2i প্লাস আবার কি 3 - 2i এটার উপরে কি হোল স্কয়ার, মানগুলো বসাই দিলাম। এবার আসো a + b হোল স্কয়ার সূত্র তুমি জানো, a² + 2ab + b², তাহলে a² + 2ab, তাহলে 3 × 6 = 6 24, 3 × 6 6 × 12, সরাসরি লিখে দিলাম, বুঝো নাই? দেখো এই যে 2ab মানে কি 2 3 এবং 2i না, তাহলে 3 × 6 6 × 12i, ওকে প্লাস এই যে 12i প্লাস 4i², তাহলে আমরা i² মান তো মাইনাস, তাহলে 4 এই যে -4 আর ইনটু -1, তাহলে কি -4, ওকে সরাসরি লিখে দিলাম। প্লাস এই দুইটা গুণ করো, 3 এর সাথে 3 গুণ করলে কত আসে 9 -6i, আবার এটার সাথে করলে কত আসে প্লাসের 6i, এটার সাথে এটা গুণ করলে মাইনাসের 2 × 4 i², তাহলে i² এর মান তো আমি সরাসরি লিখতে পারি -4 কি +4। ঠিক আছে, তবে এখানে আসলে সূত্র অ্যাপ্লাই করি, 3 এর উপর স্কয়ার করলে কত আসে 9, 2 উপর স্কয়ার করলে 9 মাইনাস 2 × 4 মানে 3 × 6 6 × 12, তাহলে -12i মাইনাস ওই যে প্লাস হয়ে যাওয়ার কথা, তাহলে এবার কি হবে -4 আগের মতো সেম। ওকে সো এবার আসো ক্যালকুলেশনটা যদি আমরা একটু করি, ক্যালকুলেশনটা করলেই বুঝতে পারবো। দেখো কি কি কাটাকাটি করা যায়, আমরা কাটাকাটি করার জিনিসটা দেখি। প্লাসের 12i মাইনাসের 12i কাটা, মাইনাসের 6i প্লাসের 6i কাটা। এবার আসো সংখ্যাগুলো হিসাব করি, আমাদের সংখ্যাগুলো হিসাব করি। সংখ্যাগুলো দেখো তো 9 9 12 9 9 18 3 9 27 আছে, ওকে 27 -4 +4, এটা আবার কাটাকাটি করে দেওয়া যায়। দেখো এটা আর এটা কাটাকাটি করে দেওয়া যায়, থাকে কত -4, তাহলে -4 এই যে -4, তাহলে 27 থেকে -4 করলে কত আসে 23। এই যে এই ব্যক্তিটাই কিন্তু আমাদের অ্যান্সার, দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড সো এটাই হলো আমাদের অ্যান্সার। সো এই হলো লেফট হ্যান্ড সাইড,
আর এই হলো রাইট হ্যান্ড সাইড। দেখছো অঙ্ক কিন্তু সহজ, তুমি যদি একটু বুঝে বুঝে করো, বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে এই ম্যাথ কিন্তু তোমার জন্য খুবই ইজি মনে হবে। ওকে, সো এখানে আমাদের আরেকটা ম্যাথ আমরা রাখলাম। এই যে তোমাদের এই ম্যাথটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ নিজেরা টেস্ট করবা, ঠিক আছে, নিজেরা টেস্ট করবা। এই ম্যাথটা আসো, এই ম্যাথটা দেখো কতবার আসছে, আপডেট করছেন। রাজশাহী বোর্ড 2023 সাল আসছে, বরিশাল বোর্ড 2023, বরিশাল বোর্ড 2022 সালে আসছে, দিনাজপুর 19 সালে আসছে। সেই ম্যাথটা দেখে মনে হইতেছে অনেক জটিল, আসলে সহজ। আমি তোমাকে একটু বুঝাই দিই, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো Z1 বলতে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, একটা একক দেওয়া আছে, Z2 আরেকটা দেওয়া আছে। আমাকে বলছে কি, আমি Z1টা বের করি, Z1টা লিখি। Z1 ইকুয়াল হলো 1 প্লাস I √3 বা √3i লিখলেও ঠিক। বা Z2 ইকুয়াল কি বলছে, Z2 বলছে হলো √3 মাইনাস i। সো এই যে দুইটা মান লিখলাম, এবার আসো আমাকে লেফট হ্যান্ড সাইডে কি করতে বলছে, দেখাইতে বলছে আর্গুমেন্ট অফ Z1 Z2, মানে Z1 এবং Z2 কে তুমি গুণ করো, করে যেটা পাবা সেটাকে তুমি আর্গুমেন্ট বের করো, এবং Z1 Z2 এই দুইটাকে তুমি আর্গুমেন্ট বের করো, এটা সেম আসবে বলছে। সো আমরা আর্গুমেন্ট তো বের করা শিখছি, আর্গুমেন্ট মান হলো থিটা, তাহলে Z1 এবং Z2 এর মানটা বের করতে হবে আমাদের। Z1 এবং Z2 মানে কি, এই দুইটাকে গুণ করব। এই দুইটাকে গুণ করা মানে কি, দেখো তো Z1 এর মান কত, 1 প্লাস I √3, এবং Z2 এর মান কত, √3 মাইনাস I √3 মাইনাসের I। তাহলে এই দুইটাকে গুণ করো, 1 এর সাথে যদি গুণ করো সেম জিনিস আসবে, √3 মাইনাস I, এবং I √3 এর সাথে যদি √3 গুণ করো তাহলে প্লাস 3i। ওকে, মাইনাসে প্লাসে মাইনাস, I এর উপর স্কয়ার করলে কি হয়, I স্কয়ার হয়। I স্কয়ার মান কত, -1, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসের √3। তাহলে আমি দেখতেছি √3 কয়টা, দুইটা, তাহলে 2√3 মাইনাস I প্লাস I মানে কি প্লাসের 2i। ওকে, সো আমরা এখান থেকে চাইলে এভাবেই রেখে দিতে পারি। তাহলে এখানে দেখো বাস্তব অংশ কত, 2√3, কাল্পনিক অংশ 2। তাহলে এটার আর্গুমেন্টটা আমি বের করি, আর্গুমেন্ট অফ Z1 Z2 কোন চতুর্ভাগে পড়ে, দেখো প্রথম চতুর্ভাগে পড়ে, দুইটার মানই পজিটিভ। তাহলে প্রথম চতুর্ভাগের সূত্র কি, tan ইনভার্স y বাই x, y এর মান কত 2, x এর মান কত 2√3। ওকে, তো এটা দেখো 2 2 কাটা, তাহলে tan ইনভার্স 1/√3। tan কত ডিগ্রি, 1/√3 আমরা জানি, π/6 মানে 30 ডিগ্রি মান 1/√3। ওকে 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 ক্লিয়ার। আচ্ছা, এবার আসো আমরা লেফট হ্যান্ড সাইডটা কমপ্লিট করলাম। এবার আসো রাইট হ্যান্ড সাইড কি বলছে, আর্গুমেন্ট অফ Z1 মানে আলাদাভাবে Z1 এর আর্গুমেন্ট বের করো, এবং আর্গুমেন্ট অফ Z2 আলাদাভাবে তুমি Z2 এর আর্গুমেন্ট বের করো। এই দুইটাকে বের করে তারপরে তুমি কি করো, যোগ করো, তারপর কি যোগফলটা লেফট হ্যান্ড সাইডের সমান হবে। সো এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা মাথায় রেখো, হ্যাঁ এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডের কাজ করছে। ওকে, এবার আসো আর্গুমেন্ট অফ Z1 বের করি, আর্গুমেন্ট অফ Z1। তাহলে আর্গুমেন্ট অফ Z1 যদি Z1 তো এটা, x এর মান 1, y এর মান √3, পজিটিভ সাইড, তাহলে পজিটিভ হইলে আমাদের tan ইনভার্স প্রথম চতুর্ভাগে পড়ে, tan ইনভার্স y এর মান কত √3 ডিভাইড বাই 1। tan কত ডিগ্রি মান √3, কে বলতে পারবে, tan 60 ডিগ্রি মান কিন্তু 1/√3, সরি 30 ডিগ্রি মান 1/√3, 60 ডিগ্রি মান কিন্তু √3, তাহলে 60 ডিগ্রি মানে কত, π/3। ওকে, বের করে ফেলো। এবার আসো আর্গুমেন্ট অফ Z2, আর্গুমেন্ট অফ Z2 মানে কি, ওই যে tan ইনভার্স। এবার দেখো কোন চতুর্ভাগে পড়ে এটা আগে দেখি, তারপরে ওইটা লিখি। হ্যাঁ, ওকে, দেখো x এর মান হলো √3 পজিটিভ, y এর মান হলো -1 নেগেটিভ, তাহলে x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, কোন চতুর্ভাগ, 4 নাম্বার চতুর্ভাগ। তাহলে মাইনাস tan ইনভার্স x এর মান, y এর মান কত -1 ডিভাইড বাই x এর মান কত √3। তাহলে দেখো মাইনাস তো আমার কোনো প্যারা নাই, কারণ যেহেতু মডুলাসের মধ্যে আছে, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস tan ইনভার্স এই যে 1/√3, তাহলে tan কত ডিগ্রি মান 1/√3, tan 60 ডিগ্রি মান 1/√3, তাহলে পাই মাইনাস এই যে π/6। ওকে ওকে, এতটুকু। এবার আসো x এবং y এর মান পাইছো না তুমি, x এবং y এর মান এই যে দেখো Z1 এর মান পেয়ে গেছি, আর্গুমেন্ট অফ Z1, এবং আর্গুমেন্ট অফ Z2 এর মানও পাইছি। এবার রাইট হ্যান্ড সাইডে আমার কি বলছে, এই দুইটাকে যোগ করতে বলছে। তাহলে এবার আসো আর্গুমেন্ট অফ Z2 আমরা বের করবো, Z1 এবং Z2 বের করবো। রাইট হ্যান্ড সাইড, এবার আসো রাইট হ্যান্ড সাইড, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। আর্গুমেন্ট অফ Z1 এর মান কত, এই যে পাইছি না π/3, তাহলে এখানে বসায় দেব π/3, প্লাস আর্গুমেন্ট অফ Z2 এর মান কত, -5/6, তাহলে মাইনাসটা আমি লিখবো না, এখানে ডাইরেক্টলি লিখে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 3 আর 6 প্লাস করলে কত হয়,
তাহলে 6 আসবে। তাহলে 6কে যদি 3 দিয়ে ভাগ করো কত আসবে? 2। তাহলে 2 পাই মাইনাস একটা পাই। তাহলে 2 পাই থেকে একটা পাই বিয়োগ করলে কয়টা হবে? একটা পাই থাকবে। তাহলে পাই বাই কত হইলো? 6। তাহলে এই যে আমাদের দেখো আরেকটা কিন্তু রাইট হ্যান্ড সাইড মিলে গেল। সো লেফট হ্যান্ড সাইডের মানও পাই/6 আসছে, রাইট হ্যান্ড সাইডের মানও কি পাই/6 আসছে। তাহলে দুইটাই কি কারেক্ট। স্যার এই অঙ্কটা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখছো অনেকবার আসছে কিন্তু পরীক্ষায়, অনেকবার আসছে। টেক্সচারের কোশ্চেন আমরা একটা অংশ করাইছি, পরের অংশটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। কিভাবে? আর্গুমেন্ট অফ z1 ভাগ z, মানে z1 ভাগ z2 এর মানটা আমরা যেমন গুণের সময় আগে করে নিছি, তুমি দুইটাকে ভাগ করে নিবা। ভাগ মানে কি? দুইটা জটিল সংখ্যার অনুপাতে আমরা কি আছে? ভাগ আছে, ভগ্নাংশ আকারে আছে, নিচে যেটা থাকবে তার বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করতে হয়। সো আমরা a প্লাস i আকারে প্রকাশ করা শিখছি অলরেডি, ওকে, প্রথম ধাপে। সো ওইখান থেকে আর্গুমেন্টটা বের করে ফেললাম। ঠিক আছে, কিভাবে আলাদা আলাদাভাবে দুইটাকে আর্গুমেন্ট বের করবা, করে দুইটাকে বিয়োগ করে দিবা। তো আমরা কিন্তু আলাদা আলাদাভাবে আর্গুমেন্ট যেটা বের করবো সেটা তো অলরেডি বের করেই দিচ্ছি, তুমি জাস্ট কি করে দিবা? এখানে বিয়োগ করে দিবা। বিয়োগ করতে গেলে কিন্তু বিয়োগে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। সো এই অংশটা তো আমি করাই দিলাম। পরের যে অংশটা আছে এটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। ওকে, ক্লিয়ার? এবার আসো আমাদের নতুন আরেকটা টাইপ। আচ্ছা, বর্গমূল নির্ণয় খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা আসার সম্ভাবনা অনেক বেশি। সো বর্গমূলের যে অংশটা একটু খেয়াল করো। বর্গমূল ওকে, আমি একটু হেডলাইন দিই। ওকে বর্গ, হ্যাঁ, ওকে, শেষ। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো চলো বর্গমূল কিভাবে করবা, পরীক্ষা 4 নম্বরের জন্য আসে এই টাইপের ম্যাথ গুলা। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, একটু বড় হয় তারপরও পরীক্ষার জন্য খুবই সহজ, একটু বড় হইলেও সহজ। ধাপগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। সো বর্গমূল তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো বর্গমূল নির্ণয় সো পরীক্ষায় 4 নম্বরের জন্য আসে, আবার পরীক্ষা কয়ের জন্য আসে, কখনো এমসিকিউতেও আসে। সো 4 নম্বরের জন্য আসলে কিভাবে করতে হবে আর কয়ের জন্য আসলে কিভাবে করতে হবে দুইটাই দেখাবো। সো একটু মনোযোগ সহকারে দেখতে হবে, হ্যাঁ, ওকে। সো আমরা এটাকে একটু কপি করে রাখি যেন দুইটা দেখাতে গেলে সহজ হয়। ওকে আচ্ছা, দেখো এটা কিন্তু বোর্ড কোশ্চেন, বরিশাল বোর্ড আসছে, রাজশাহী বোর্ড আছে, দিনাজপুর বোর্ড আছে, ঢাকা বোর্ডও আছে। সো চলো আমরা এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করবো। সো -7 + 24 যদি কয়ের জন্য হয়, এমসিকিউ এন্ড ক এর জন্য, ঠিক আছে, করার পদ্ধতি। এমসিকিউ এবং কয়ের জন্য আসলে আমরা এইভাবে করব। কিভাবে? দেখো -7 + 24 এর বর্গমূল বের করতে। বর্গমূল মানে কি? রুট। তাহলে -7 + 24i, ওকে, এর বর্গমূল বের করব। ওকে, ভালো কথা, বর্গমূল বের করব। তো এটাকে আমি চাইলে একটু সুন্দর করে লিখতে পারি না? কিভাবে লিখতে পারি দেখো তো, 9 + 24i -16 লেখা যায়। দেখো -16 থেকে 9 বিয়োগ করলে -7 আসে, 24 ছিল যা ছিল তাই রেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, তো এবার এটাকে আমরা একটু কাস্টমাইজ করতে পারি, যে 9 কে আমি লিখতে পারি 3 এর উপর স্কয়ার, ওকে, দেওয়া যায়। প্লাস এইখানে দেখো তো 16 আছে, 16 কে আমি লিখতে পারি না যে 4i এটার উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার করলে হয় 16, আর i এর উপর স্কয়ার করলে -1, তাহলে এই যে মাইনাস হয়ে গেল, এখানে প্লাস দিছি। তাহলে এবার মাঝে কি থাকে? +2ab না, তাহলে 2, এই যে a, এই যে b। ওকে, তাহলে দেখো কোনো কিছু বেশি লিখছি আমি? কোনো কিছু বেশি লিখিনি। তাহলে এটা কার সূত্র পড়লো? a + b হোল স্কয়ার সূত্র পড়লো। তাহলে a প্লাস এই যে b, এই যে b, এই যে হোল স্কয়ার। এবার একটা মজার জিনিস খেয়াল করো, এইটাকে এবার ধরে ধরে তুমি যদি লিখতে এখানে যে বা দিয়ে যে -7 + 24i বা -7 + 24i, অতএব এই স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দাও, কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে -7 + 24i, যেহেতু বর্গমূলের কাজ অবশ্যই প্লাস মাইনাস বসাইবা। 3 + কি আসে? 4i আসে। তো এই যে অংশটা, এটাই হলো আমাদের বর্গমূলের অংশ। আমাদের পরীক্ষায় কয়ের জন্য আসলে আমরা এইভাবেই করার চেষ্টা করব। ওকে, বাট যদি পরীক্ষা 4 নম্বরের জন্য আসে তখন কিন্তু এভাবে করে কাটা দিবে, ঠিক আছে, নাম্বার দিবে না। সো চলো কয়ের জন্য যদি আসে বা গয়ের জন্য যদি আসে না, 4 নম্বরের জন্য যদি আসে, 4 নম্বরের জন্য যদি আসে 4 মার্কস। ওকে, 4 নম্বরের জন্য যদি আসে তাহলে কিভাবে করবা? সো এইটা আমরা একটা পদ্ধতি শিখবো 4 মার্কের জন্য, একদম সবগুলোতে অ্যাপ্লাই করে ফেলতে পারবে। জাস্ট নিয়মটা খেয়াল করো। আমাদের যেটা বর্গমূল বের করতে বলছে যে -7 + 24,
এটা একটা বর্গমূল বের করতে বলছে, আমি কি এটার বর্গমূল জানি? জানি না। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এই -7 + 24 এর বর্গমূলটাকে x + iy অথবা x - iy ধরবো। এখন x + iy কখন ধরবো আর x - কখন ধরবো? তুমি যদি দেখো যে এটা কি, আসলে এটা x, এটা কি y, তাহলে এই যে x + iy আকারে আছে, যদি এই তোমাকে যে রাশিটা দিবে সেটা যদি x + iy আকারে থাকে, তাহলে তুমি x + iy ধরবা। যদি তোমার যে রাশিটা দেওয়া থাকবে সেটা যদি x - iy থাকে, তাহলে তুমি x - iy ধরবা। তাহলে চলো, আমাদেরটা তো দেওয়া আছে কি x + iy, তাহলে আমরা প্রথমে ধরবো, যে ধরি, ওকে, ধরি যে লেট যে এই -7 + 24i এর বর্গমূল, বর্গমূল মানেই কিন্তু রুট, বর্গমূলটা আমি ধরলাম কত, x + i এই যে y, কারণ এখানে প্লাস আছে এই জন্য প্লাস আছে, যদি মাইনাস থাকলে তাহলে আমি মাইনাস ধরতাম। ওকে, এবার আসো আমাদের মেইন কাজ, এইখান থেকে দেখো তো, আমি লিখতে পারি বর্গমূল মানে কি রুট, এই যে রুট -7 + 24i সমান কত, x + iy, এটাই তো কথা। ওকে, এবার আসো আমরা উভয় পাশে বর্গ করে দিব। সো বর্গ করলে কি আসবে দেখো তো, এখানে আসবে -7 + 24i, এখানে আসবে কত, a + b হোল স্কয়ার, না a + b হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab প্লাস এই যে b²। ওকে, এখানে উভয় পাশে বর্গ করে দিস, ভালো করে বুঝো। এবার আসো -7 + 24i, এখানে খেয়াল করো তো x² + 2xy, এই যে i² মান কত, -1 না, তাহলে মাইনাস এই যে y²। এবার বাস্তব অংশগুলোকে পাশাপাশি রাখে, আমি আরেকটা লাইন বাড়াই, -7 + 24i, এখানে দেখো তো বাস্তব অংশ কে x² আর -y² বাস্তব অংশ, কাল্পনিক অংশ কে 2xy i। কাল্পনিক অংশ এবং বাস্তব অংশ চিনতেছি কেমনে, i এর সাথে যেটা থাকবে সেটাই কাল্পনিক অংশ, বাকিগুলা বাস্তব অংশ। তো এখানে এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এই যে 1 নম্বর। সো 1 নম্বর সমীকরণ যদি ধরো, তাহলে তুমি এইখানের এই উভয় পাশে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করবা, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ কি করবা, সমীকৃত করবা। সো আমরা এই অংশটাকে এখানে রাখলাম। ওকে, থাকো। ওকে, ঠিক আছে, কিভাবে আসো এখানে, ওকে, এটা কি দেখা হয়েছে? এই যে আমরা 1 নম্বর সমীকরণ যেটা পাইছি সেটাকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ কি করব, এবার সমীকৃত করব। সো কিভাবে করবা, আমি লিখি 1 নং-এর উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, ওকে। সমীকৃত মানে কি, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত মানে কি, সে এই পাশে বাস্তব অংশ কি আছে -7, ওই পাশে বাস্তব অংশ কি আছে x² - y², তাহলে x² - y² হলো -7। ঠিক আছে, কিভাবে, এই পাশে কাল্পনিক অংশ কত 24, ওই পাশে কাল্পনিক অংশ কত 2xy, তাহলে 2xy কত 24। ওকে, এটাই কাজ। ওকে, তাহলে চলো এই অংশটাকে যদি আমরা বুঝতে পারি, আচ্ছা আমি এটাকে পুরাটাকে ওই পাশের নিচে দিয়ে দিই, জায়গা হয়ে যাবে তাহলে, এই যে। ওকে, তো পাইলাম। এবার আসো এটাকে নাম্বারিং করি, এটাকে 2 নাম্বার দাও, এটাকে তুমি 3 নাম্বার দাও, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসো চলো আমরা এটাকে কাজ করি, এটা পাইলাম x² - y²। দেখো এখানে মেইন কাজ, যদি তুমি a² - b² পাইছো, মানে a - b পাইছো, তাহলে তোমার a + b এর মানটা বের করবা, আর a + b যদি বের করা থাকতো তাহলে আমরা a - b এর মান বের করব। কিভাবে বের করবা, একটাই সূত্র, যে আমরা জানি তার সূত্র a + b এর দরকার, তাহলে আমরা লিখবো a + b এই যে হোল স্কয়ার, সূত্র কি a - b হোল স্কয়ার প্লাস 4ab, এই যে 4a এই যে b। ওকে, সো এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, আর এইগুলা কিন্তু আমরা একদম বাচ্চা ক্লাসের সূত্র, ঠিক আছে, এই সূত্র কিন্তু আমরা একদম বাচ্চা ক্লাসে পড়ে আসছি, মানে 5-6 পড়ে আসছি। সো এখান থেকে তুমি চাইলে দেখো লেখা যাবে যে অতএব x² + y² রাখলাম, স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে রুট হয়ে যাবে, এটার মান কত,
এটার মান তো -7, তাহলে -7 এর উপরে স্কয়ার প্লাস 4x স্কয়ার হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 2xy হোল স্কয়ার। ওকে, লেখা যায়, আমরা একটা লাইন স্কিপ করি। তো -7 এর উপর স্কয়ার করলে কত আসে 49, আর এটাকে উপর স্কয়ার করলে কত আসে 24, 24 এর উপর স্কয়ার করো তাহলে 24, এই 24 এর উপর স্কয়ার, তাহলে 24 এর উপর স্কয়ার করলে কত আসে, ক্যালকুলেটরটা বের করে 24 এর উপর স্কয়ার করে কত আসে বলেন নিজাম স্যার, বলেন তো 24 এর উপর স্কয়ার করলে কত আসে, 24 এর উপর স্কয়ার করলে কত আসে, ক্যালকুলেটর নাই 576 হইবে নাকি, কত 576 না 576, দেখো তাহলে 49 প্লাস 576, তাহলে 576 এর সাথে যদি 49 যোগ করো তাহলে তুমি কত পাবা, 576 এর সাথে 49 যোগ মানে 4 মানে 580, 580 আর 20 দাও তাহলে 600, 625। ওকে, যেহেতু হাতে ক্যালকুলেটর নেই তাহলে 625, 625 কে রুট করো তাহলে কত হয়ে গেল 25, তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত পেলাম 25 পেয়ে গেলাম। এবার আসো এই যে মানটা আছে, এবার এখানে যে মানটা পাইছো তুমি দেখো এটাকে তুমি এখানে তো 3, এটাকে তুমি 4 নম্বর সমীকরণ করো, তাহলে 3 এবং 4 নম্বর সমীকরণ তুমি এবার কি করো 3 এবং 4 এই দুটাকে যোগ করো, এই যে যোগ করো, তাহলে 3 নম্বর সমীকরণ কত পাইছো তুমি x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান সমান হলো -7, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান হলো 25। সো এবার আসুন যেহেতু যোগ করতেছো প্লাস মাইনাসের কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটা কাটা, তাহলে থাকবে কত 2x স্কয়ার সমান সমান 25 কে 7 থেকে বিয়োগ করো কত আসবে, 25 থেকে 7 থেকে বিয়োগ করলে 18, তাহলে এবার আসো 18 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 9, আর এই 9 কে রুট করলে কত আসবে প্লাস মাইনাস কি আসবে 3 আসবে, তাহলে এই যে x এর মান পাইছো 3, এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দাও, এই যে অনেকগুলো সমীকরণ এখন যে কোনো একটাতে বসায় দাও। সো আমরা x এর মানটাকে কত নম্বরে বসাবো, সাপোজ 2 নম্বরে বসেন, 2 নংয়ে বসে, সো 2 নম্বরে যদি বসাই তাহলে x এর মানটা কত আসবে 2 ইনটু x, x মানে কত প্লাস মাইনাস 3 ইনটু y সমান সমান কত আছে আমাদের 24 আছে, তাহলে দেখো এখানে কিন্তু 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 যদি হয় তাহলে y সমান সমান এই 24 কে 6 দ্বারা ভাগ দাও কত আসবে 3 6 18, 4 6 24, তাহলে প্লাস মাইনাস 4, তাহলে x এর মান পাইছি প্লাস মাইনাস 3, আরেকটা হলো y এর মান কত প্লাস মাইনাস 4, তাহলে এই যে x এবং y এর মান পাইছো না, x এবং y এর মান, সো এই যে x এবং y এর মান, এই x এবং y এর মান আমরা ওই যে প্রথমে যে ধরে রাখছি না যে এটার বর্গমূলের সংখ্যাটা কত আসবে, এই যে বর্গমূলের সংখ্যাটা ধরে রাখছি এখানে x আর y এর মানটা বসায় দাও। সো আমরা যদি এটাকে একটু কাস্টমাইজ করি, দেখো খেয়াল করো এই অংশটাকে আমরা একটু কপি করে নিই, ওকে এইটাকে আমরা এখানে নিয়ে আসি, ওকে এটাকে একটু ছোট করে দিই তাহলে হয়ে গেল। তো দেখো এখানে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে তোমাদের দেখতে, ওকে ওকে। সো এবার আসুন এখানে x আর y এর মানটা আমার দরকার নেই, এবার তো আমি মান জানি, এই মানটা এখানে বসাই দাও, যে x এর মান হলো প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস y, এই প্লাস মাইনাস 4 এই যে i, তাহলে এবার এখান থেকে প্লাস মাইনাসটা কমন নিয়ে ফেলো, এখান থেকে প্লাস মাইনাসটা কমন নিয়ে ফেলো, ওকে প্লাস মাইনাস যদি কমন নিয়ে ফেলো তাহলে কি আসবে 3 প্লাস 4, এই যে এইটাই হলো আমাদের অ্যান্সার, এই যে এটাই হলো আমাদের অ্যান্সার, আর এটাই হলো আমাদের কাজ, ওকে ক্লিয়ার সবার। সো আমরা যে কোনো কিছু যদি বর্গমূল বলে তো আমরা আশা করি বের করতে পারবো, ওকে খেয়াল করেন। স্যার আমাদের আরেকটা অঙ্ক দেখো অনেকবার আসছে বোর্ড, কতবার আসছে দেখছো, এই অঙ্কগুলাও তোমরা কি করতে হবে একই প্যাটার্নে, তোমার যদি পরীক্ষা 4 নম্বরের জন্য আসে তাহলে আমাদের অবশ্যই এইভাবে করতে হবে, আর যদি পরীক্ষায় আমাদের ক এবং এমসিকিউর জন্য আসে তাহলে আমরা এই ছোট করে করে ফেলবো। দেখো দুইটার উত্তরই কিন্তু সেম, যে প্লাস মাইনাস 3 প্লাস 4i, এখানের উত্তরও দেখো প্লাস মাইনাস 3 প্লাস 4i, একই উত্তরই কিন্তু আসছে, বাট পরীক্ষা হলে সিকিউর জন্য যদি 4 নম্বরের জন্য আসে আমাদের একটু বড় করে করতে হবে, এই প্যাটার্নটা অনুসরণ করেই তোমার করতে হবে, এই প্যাটার্ন অনুসরণ করলে তুমি যে কোনো অঙ্ক করে ফেলতে পারবা। সো এখানে আসো দেখো পরের যে অঙ্কটা আছে দেখে মনে হইতেছে যারা এখানে তো আই নেই না আই আছে, তুমি দেখতেছো না কিভাবে আই আছে, দেখো এখানে কি বলছে -8 -6 √/-1, আমি একটু বানিয়ে দিই তোমাকে, একটু সাজিয়ে দিই, তুমি নিজেই করে ফেলতে পারবা। সো এটা কিভাবে করবা খেয়াল করো, এটা কিভাবে করবা, সো এটা কিভাবে করবা খেয়াল করো, এখানে -8 রাখো, -6 এই √/-1 এর পরিবর্তে তুমি আই লিখতে পারো, এই হয়ে গেল। সো এইখানে এই অংশটা বলতো আমরা কি ধরবো, যে ওই যে ধরি যে x + iy ধরবো নাকি x - iy ধরবো, অবশ্যই কিন্তু এখানে x - iy ধরবো, কারণ কি এই যে মাইনাস আছে, ওকে। সো এখান থেকে আমাদের কি ধরতে হবে x - iy ধরতে হবে, এই অংশটাকে x - iy ধরবো, ওকে
ক্লিয়ার সবার? ওকে, বাকি কাজ আগের মতো সেম কোশ্চেন, নিজেরা প্র্যাকটিস করবো। ওকে, সেম। এবার আসো আমাদের ঘনমূল নির্ণয়। ওকে, ঘনমূলের টাইপ। তাহলে চলো ঘনমূলের জিনিসটা কি, এটাও আমাদের পরীক্ষা আসে, এটাও আমাদের পরীক্ষা আসে। এই যে ঘনমূল, আমি একটু এখানে একটা হেডলাইন দিয়ে দিই তোমাদের সুবিধার্থে। এই যে ঘন, ওকে ওকে, ঘনমূল। তাহলে চলো ঘনমূলটা কিভাবে করবা। ঘনমূল করার জন্য, ঘনমূল বলুক, পাওয়ার 4 বলুক, পাওয়ার 5 বলুক, যেটাই বলুক না কেন, এটা বোঝার জন্য তোমার সবচেয়ে সহজ উপায় হলো তুমি এটার মানটা এক্স বা ওয়াই বা যে কোনো একটা ধ্রুবক ধরে নিবা। সো আমরা যদি এটাকে করতে যাই, তুমি খেয়াল করো তো, এখানে আমরা বলছে 3√3 -1 এর বর্গমূল। সো √3, এই যে 3√, মানে হলো -1 এর বর্গমূল, অথবা তোমাকে যদি বলে -1 এর বর্গমূল, যে কোনো ভাবে বলতে পারে যে -1 এর মানে -1 এর যদি ঘনমূল বলে, তাহলেই কিন্তু তোমাকে এটাই বুঝাইতেছে, এই যে এইটাকেই বুঝাইতেছে। অথবা তোমাকে যদি এটা বলে, তাহলে তো -1 এর ঘনমূলই বুঝাইতেছে। যেটাই বলুক না কেন, আমরা কি করব, এটা সমান সমান একটা কিছু ধরে নিব, যে 3√1 এটা সমান সমান আমি ধরলাম সাপোজ এক্স। কি ধরলাম? এক্স। আচ্ছা, তোমরা চাইলে এখানে ওয়াই ধরতে পারো, কে ধরতে পারো, তোমাদের ইচ্ছা। তোমাদের নামের প্রথম অক্ষরও ধরতে পারো। ওকে, এবার আসো, এখানে যেহেতু কিউব আছে, আমরা উভয় পাশে কি করে দিব, কিউব করে দিব, মানে ঘনমূল করে দিব। তো ঘনমূল করার জন্য -1 থাকবে এখানে, আর এখানে কি হয়ে যাবে তখন এক্স কিউব হয়ে যাবে। এই যে এটাকে আমরা একটু সাজায় লিখি, তাহলে এক্স কিউব -1 পাশে পাঠিয়ে দেবো, তাহলে +1 হয়ে যাবে, ইকুয়াল কি হয়ে যাবে 0। তাহলে 1 এর উপর কিউব করলে কি কোনো সমস্যা হয় না? 1 এর উপর কিউব করলে তো 1ই হয়। তাহলে a কিউব প্লাস বি কিউব হইলো না? এই যে আমি যদি এখানে একটা a কিউব দিয়ে দিই, a কিউব প্লাস বি কিউব হইলো। আর a প্লাস বি হোল কিউব, দেখো এইখানে দুইটা সূত্র লাগবে আমাদের, a কিউব প্লাস বি কিউবের সূত্র, a কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র আছে একটা, a প্লাস বি a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, কিভাবে? a কিউব মাইনাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র আছে, সেটা হলো a মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস এই যে বি স্কয়ার। ওকে, সো এই দুইটা সূত্র যে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করবে। তুমি দেখো a কিউব প্লাস বি কিউব চাইছে, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করো। সো a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি, এই যে a প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি। তাহলে মাইনাস এ বি মানে কি? মাইনাস এক্স প্লাসের এই যে 1 বি স্কয়ার ইকুয়াল কত? 0। তাহলে a প্লাস বি এ মাইনাস পেয়ে গেলাম আমরা। এবার আসো হয় অথবা দিয়ে করবা, জাস্ট হয় অথবা করো, যে হয় অথবা। এবার হয় অথবার অংশটা খেয়াল করো, এই যে হয় অথবা দিয়ে যদি করি, যে হয় যে x প্লাস 1 ইকুয়াল 0 হবে, অথবা 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 এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাসের 1 ইকুয়াল কত? 0। ওকে, তাহলে এবার আসো এক্স আর ওয়াই এর মান বের করো। এখানে এক্স আর ওয়াই এর মান, অতএব এখানে এক্স এর মান কত? +1, ওই পাশে পাঠিয়ে দাও। এই যে -1 পাইলে একটা মান। ঠিক আছে, কিভাবে? এখানে এক্স এর মান বের করো। তুমি দেখো এখানে আমাদের আরেকটা সূত্র কাজে লাগবে, সেই সূত্রটা কি? a x স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, তাহলে এখান থেকে এক্স এর মান বের করার জন্য সূত্র কি? মাইনাস বি প্লাস মাইনাস √/b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত? 2a। সো এই যে এই সূত্রগুলো যদি তুমি জানো, তাহলেই তুমি এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। তুমি দেখো তো এই প্যাটার্নের সাথে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের সাথে মিল আছে না? অবশ্যই মিল আছে। তাহলে এখানে x এর মান বের করার জন্য সূত্র কি? মাইনাস বি, বি এর মান কত আছে? -1। তাহলে -1 আছে কি? প্লাস, এই যে +1 আসবে, +1। এরপর আসো প্লাস মাইনাস √/b স্কয়ার মানে কত? -1/b স্কয়ার, -1/b স্কয়ার কত আসবে? 1। ওকে, 1 মাইনাস 4a, এর মান কত? 1, c এর মান 1, তাহলে 4। ওকে, 4ই আসবে। ওকে, লিখলাম না, ডিভাইড বাই 2a, 2 এর মান 1। তাহলে এবার আসো ক্যালকুলেশন করো, যে 1 প্লাস মাইনাস √/, কত আসে? -3 ডিভাইড বাই কত? 2। এখন -3 টা রাখা যাবে, -3 পরিবর্তে কি করতে হবে? আই নিয়ে আসতে হবে। চলো আমরা একটা আই নিয়ে আসি। কিভাবে নিয়ে আসবা? নিজের ইচ্ছা থেকে বাসা থেকে নিয়ে আসতে পারবা না, এখানেই বসাইতে হবে। দেখো -3 কে আমি লিখতে পারি না 3 × -1। ওকে, 3 × -1 লেখা যায়, কিন্তু 3 × -1 এর পরিবর্তে তখন আবার আই স্কয়ার লেখা যায়, -1 এর পরিবর্তে আই স্কয়ার লেখা যায়। এই যে আই স্কয়ার নিয়ে আসলাম, ডিভাইড বাই কত? 2। চলো এই লাইনটাকে আমি চাইলে আরেকটু সাজিয়ে লিখতে পারি না? কিভাবে সাজিয়ে লিখবা? দেখো এই লাইনটাকে আমি যদি আরেকটু সাজিয়ে লিখি, কোথায় দেখাবো? আচ্ছা, ওকে, দেখো এটাকে আমরা একটু চাপায় দিয়ে দিকে। ওকে, আচ্ছা, সেইবার এখানে খেয়াল করো, যে এই যে আই স্কয়ার, দেখো স্কয়ারটা কার কার উপর আছে? দুইটার উপরই তো আছে। 3 এর উপর স্কয়ার করলে √/3, আর আই এর উপর স্কয়ার আছে, আবার √ আছে, কাটাকাটি করলে কি শুধু আই থাকবে। তাহলে 1 প্লাস মাইনাস √/3i ডিভাইড বাই 2। সো এটা আমাদের এক্স এর মান বলতে পারি আমরা। তো এখান থেকে এই যে এই পর্যন্ত
তো আমাদের x7 আমরা এই যে পাইলাম, এগুলো হলো আমাদের অ্যান্সার। ওকে, সো এটা হলো কি ঘনমূল বের করলাম। চলো এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, এই যে পাওয়ার 4 আছে, আচ্ছা পাওয়ার 4 এর থেকে একটা করাই, এই যে পাওয়ার 16 আছে, এর থেকে বড় কিছু আছে কিনা, এই যে পাওয়ার একাশি অনেকবার আসছে, এটা করাই দিই। চলো পাওয়ার 4, সো আগের গুলা কি করবা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা। 4 রুট ওভার মাইনাস 81 আছে, ওকে মাইনাস 81। সো চলো মাইনাস 81টা আমরা করি। ওকে মাইনাস 81, সো 4, এই যে 4 রুট ওভার মাইনাস 81। সো যেটাই বলুক আমরা কি ধরবো, প্রথমে এটার একটা এক্স ধরবো। সূত্র অনুযায়ী নিয়ম শিখাইছি যে পাওয়ার 4 থাকুক পাওয়ার 6 থাকুক যেটাই থাকুক না কেন, কি ধরবা তুমি, পাওয়ার এক্স ধরবা। তাহলে পাওয়ার যদি এক্স ধর, এই যে ইকুয়াল যদি এক্স ধর, তাহলে এবার আসো, এবার কি তুমি কিউব করবা না, এবার যেহেতু 4 আছে তাহলে আমি উভয় পাশে কি করবো, 4 দিয়ে ভাগ করবো, মানে 1 টু দি পাওয়ার 4। তাহলে দেখো এক্স মাইনাস 81, আর এখানে কি হয়ে গেল এক্স টু দি পাওয়ার 4 আসে। এবার আসো আমি একটু সাজাই লিখি, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল মাইনাস 81 লেখা যায়, হ্যাঁ লেখা যায়, ওকে কোনো চেঞ্জ করিনি আমরা। এবার আসো এক্স টু দি পাওয়ার 4 কে, এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 81 কে আমি লিখতে পারি না 81 আই স্কোয়ার, হ্যাঁ ভাই লেখা যায়, কারণ আই স্কোয়ার আমার -1, এই যে -1 চেঞ্জ হয়ে গেল, কোনো সমস্যা নেই। এবার আসো এক্স টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি না এক্স স্কোয়ার, আবার এখানে হলো এক্স স্কোয়ার, লেখা যায়, হ্যাঁ লেখা যায়। তাহলে এখানে কত আসবে 81 আই স্কোয়ার, যেহেতু আমি এখানে কোনো কাজ করি রেখে দাও। এবার এই একটা স্কোয়ার এটাকে উপরে পাঠিয়ে দেবো, তাহলে রুট হয়ে যাবে। তাহলে 81 কে রুট করলে কত আসবে, দেখো এখানে এক্স স্কোয়ার থাকবে, 81 কে রুট করলে কত থাকবে 9, আর আই স্কোয়ার কে রুট করলে কত আসবে আই, যেহেতু রুট করছো তাহলে প্লাস মাইনাস বসবে। এবার আসো আবার এক্স স্কোয়ার প্লাস মাইনাস 9i, তাহলে এটাকে তুমি কিভাবে করবে, এই যে এক্স, এই যে এটাকে তুমি যদি স্কোয়ারটা উপরে পাঠায় দাও তাহলে রুট ওভার -9i, তাহলে এটাকে আমি এখানে এক্স স্কোয়ার, এখানে আমি লিখতে পারি দেখো 9/2 প্লাস মাইনাস 2i। দেখো তো আমি কিছু বেশি লিখছি না, দেখো এই 2 আর এই 2 কাটা, 9 আর i গুণ করলে 9, আগের মতো এটা থাকে, কোনো কিছুই বেশি লেখা হয় না, কোনো কিছুই বেশি লেখা হয় নাই। ওকে, তাহলে চলো এইখানে কি আছে, এই যে বা এক্স স্কোয়ার, ওকে রাখো এক্স স্কোয়ার রাখো। এবার আমি যদি এক্স স্কোয়ারের জায়গায় এক্স রাখলাম, স্কোয়ারটা পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে, রুট কি সবার উপর হবে, তাহলে 9 কে রুট করলে কত আসবে 3, 2 কে রুট করলে কত আসবে √2, আর ভিতরে √2i, এটাকে রুট করলে কি আসবে, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে 1 প্লাস মাইনাস, বা আমরা আরেকটু সহজ করি সরি, ওকে এটাকে আমরা এক্স স্কোয়ার ছিল রাখলাম, এখানে 9/2 যা ছিল তাই রাখো, ভিতরটাকে আগে কাজ করি, এইটাকে আমি চাইলে একটু গুছিয়ে লিখতে পারি কিভাবে, যে 1 প্লাস মাইনাস 2i, এই যে -1, কোনো সমস্যা আছে, কারণ যে +1 -1 কাটাকাটি হয়ে যায়, কোনো চেঞ্জ নাই। ওকে, সো এখান থেকে আমি আবার লিখতে পারি এক্স স্কোয়ার 9/2, এখানে খেয়াল করো 1 প্লাস মাইনাস 2i, এই যে -1 এটার পরিবর্তে লেখা যায় না প্লাসের আই স্কোয়ার, হ্যাঁ লেখা যায়। তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার হয়ে গেল না, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র যদি হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 9/2, তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস মাইনাস এই যে i, এই যে হোল স্কোয়ার। ওকে, এবার একটা মজার জিনিস দেখো, আমরা এই স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে, তো ভাগ হয়ে গেলে রুট হয়ে গেলে তাহলে 9 কে রুট করলে আসবে 3, 2 কে রুট করলে আসবে √2, আর এখানে এটাকে রুট করলে তো কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত 1 প্লাস মাইনাস i। তো তুমি চাইলে সামনেও প্লাস মাইনাস দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো এটাই হলো আমাদের কি অ্যান্সার। সো আমরা যেহেতু এটাকে করছো সামনে দিয়ে দাও, ঝামেলা নেই। ওকে, সো এটা হলো আমাদের অ্যান্সার। দেখছো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই ম্যাথগুলা একটু ভালো করে পড়তে হবে, এবার আসো সামনে কি আছে দেখো, পাওয়ার 6 আছে, অনেকবার আসে দেখো, বুয়েটে দেখো, রুয়েট চুয়েটে পর্যন্ত এটা আসে, কুমিল্লা বোর্ড, এই যে কুমিল্লা বোর্ডে এই কোশ্চেনটা আসছে। সো এই ম্যাথটা তুমি কিভাবে করো, আমি চলো এটাও দেখাই দিই তোমাদের, একটু করাই দিই। হ্যাঁ দেখো 6 রুট ওভার -64, তাহলে যেটাই থাকুক এটা ইকুয়াল কি ধরবো আমরা, এক্স ধরবো, এটা ইকুয়াল কি ধরবো, এক্স ধরবো। ওকে, তাহলে এটা ইকুয়াল যদি তুমি এক্স ধরো, তাহলে এবার তুমি কি করবা, পাওয়ার কত দিয়ে ভাগ দিবা, 6 দ্বারা ভাগ দিবা, তাহলে উভয় পাশে পাওয়ার 6 করো। তাহলে এখানে আমরা লিখতে পারি -64, আর এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখি, দেখো x টু দি পাওয়ার 6, এই -64 ওই পাশে পাঠিয়ে দেবো, এই +64 ইকুয়াল কি 0 লেখা যায় না, তুমি স্কোয়ারও ভাঙাইতে পারো, কিউবেও ভাঙাইতে পারো, আমরা কিউবে ভাঙি, কারণ 4 কে কিউব করলে 64 আসে যেহেতু। তাহলে এক্স স্কোয়ার আর এই যে এটার উপর পাওয়ার কিউব, ঠিক আছে, কি পাবে 4 এর উপরে পাওয়ার কিউব ইকুয়াল কত 0। ওকে, সো a কিউব প্লাস b কিউব হয়ে গেল, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা একটু আগে লিখে দিয়েছিলাম, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b a স্কোয়ার
মাইনাস এ বি, তাহলে 4x² প্লাস বি স্কোয়ার মানে কত, 4 এর উপর স্কোয়ার মানে 16 ইকুয়াল কত, সি। ওকে, সো এবার আসো হয় অথবা দিয়ে করবা। এটা কি ব্যাকা আছে? না, সোজা আছে। ওকে, একটু ব্যাকা আছে মেবি। ওকে ওকে, একটু ব্যাকা আছে, তো আমরা হয় অথবা দিয়ে করি। যে হয় অথবা, হয় যে x² প্লাস 4 ইকুয়াল কি হবে, 0। তাহলে x² প্লাস 4 ইকুয়াল যদি 0 হয়, তাহলে x² ইকুয়াল কত হবে, -4। ওকে, আর -4 কে আমি চাইলে কি লিখতে পারি, দেখো তো, -4 কে আমি চাইলে লিখতে পারি x² ইকুয়াল 4i² লিখতে পারি। হ্যাঁ, লেখা যাবে। তাহলে স্কয়ারটাকে উপরে পাঠিয়ে দেবো, রুট হয়ে যাবে। তাহলে রুট করলে আমরা x ইকুয়াল পাইতেছি 4 কে রুট করলে পাবা 2, আর i কে রুট করলে পাবা i। এই যে প্লাস মাইনাস, কিন্তু কারণ যেহেতু বর্গমূল করছে। ওকে, এই যে পাইলাম একটা। ঠিক একই কাজ, ঠিক একই কাজটা আমরা পরেরটাতে আবার করব। এটা মনে হয় একটু ব্যাকআপ হয়েছে না, এটা এটা একটু ব্যাকআপ হয়েছে, এই যে সোজা করলাম মেবি। ওকে, অনেক কাছের থেকে তো দেখা যায় না, বোঝা যায় না। তাহলে চলো এবার অথবা করি। অথবা, এই অথবার কাজটা একটু খেয়াল করো। এটাতে এইখানে দেখো x², আচ্ছা x² না তো এটা কি হবে, x² তো ছিলই অলরেডি, এখানে কিন্তু পাওয়ার 4 চলে আসবে। হ্যাঁ, একটু ভুল করে ফেলছি। x⁴ মাইনাস 4x²। ওকে, দেখো এটা আমি একটু হাইলাইট করে দিলাম, কারণ 4 কেন, দেখো a প্লাস b, a মানে তো x², তাহলে এটার পর a² মানে কি, x এর উপর স্কোয়ার পাওয়ার 4 আসবে, মাইনাস ab প্লাস b²। ওকে, তাহলে এবার আসো এটা কি করবা, x⁴ মাইনাস 4x² প্লাস 16 ইকুয়াল হলো 0। এবার চলো এটাকে কাজ করি। কিভাবে কাজ করবা, দেখো এটা তো ওই যে এই ax² প্লাস bx প্লাস c আকারে 0 ওই আকারে হয়ে গেল, কিন্তু এখানে x² যেহেতু আছে, তাহলে আমরা x² এর মানটা বের করবো ওই যে সূত্র আগের মতোই, মাইনাস বি, মাইনাসে কি হয়ে যাবে, প্লাসের 4 প্লাস মাইনাস রুট ওভার বি² মানে কত, 4 এর উপর স্কয়ার মানে 16 মাইনাস 4 a এই যে c ডিভাইড বাই 2 এই যে a। তাহলে চলো কাজ করি, যে 4 প্লাস মাইনাস রুট ওভার 16 আর 4 64 থেকে 16 বাদ দিলে কত হয়, 48 মানে কি মাইনাসের 48 ডিভাইড বাই হলো 2। ওকে, সো আমরা যদি ক্যালকুলেশন করি 4 প্লাস মাইনাস রুট ওভার 48 কে লেখা যায় কি 48 i² লেখা যায়, কারণ i² আমার -1, তাহলে 48 i² ডিভাইড বাই 2। সো আমরা এখান থেকে আরো লিখতে পারি যে 4 প্লাস মাইনাস 48 কে রুট করলে কত আসবে, 3 × 48, তাহলে 4 রুট ওভার 3, 4 রুট ওভার 3 এই যে i ডিভাইড বাই হলো 2। ওকে ওকে, এটা একটু লক করে দিই। ওকে, লক করে দিলাম। এবার আমি এটাকে একটু চাপাই এই পাশে, জায়গা হবে না ওই পাশে। সো এবার এখান থেকে খেয়াল করো, যে এইটা থেকে আমি চাইলে উপরে 2 কমন নিতে পারি, যেহেতু নিচে 2 আছে কাটাকাটি করতে পারবো, তাহলে 2 কমন নিয়ে ফেলি। 2 কমন নিলে থাকে কত, এখানে 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 3 i ডিভাইড বাই হলো ওভার 2, এই 2 কাটা, তো থাকতেছে কত, অতএব x² সমান আমি পাইতেছি হলো যে x² সমান আমি পাইতেছি যে 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 3 i। আমাদের কিন্তু x² এর মান বের করার উদ্দেশ্য না, আমাদের মেন কাজ কি x এর মানগুলো বের করা। তাহলে এখানে তো x² বের হয়েছে, তাহলে এটাকে আমরা আবার বর্গমূল করবা। এটাকে কি করবা, বর্গমূল করবা। বর্গমূল মানে কি, x কে ওই পাশে পাঠিয়ে দাও, রুট হয়ে যাবে। তাহলে x² সমান আমরা এখানে একটা লাইন লিখতে হবে, দেখো 3 প্লাস মাইনাস 2 রুট ওভার 3i মাইনাসের 1 দিতে পারি না, দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2 তো আসে, কোনো চেঞ্জ নেই। তাহলে এখান থেকে দেখো তো আমরা 3 কে লিখতে পারি না রুট ওভার 3 এর উপর স্কয়ার, ওকে লেখা যায় প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার 3 ইন্টু i, এই যে -1 কে আমি লিখতে পারি না i এর উপর স্কয়ার। হ্যাঁ, দেওয়া হবে। তাহলে দেখো এটা কার সূত্র হয়ে গেল, a² প্লাস মাইনাস 2ab প্লাস b²। তাহলে a প্লাস মাইনাস এই যে a প্লাস মাইনাস এই যে b এই যে হোল স্কয়ার। তাহলে দেখো তো এটা কি x² এর সূত্র না, এই যে x² সমান ছিল না, x² সমান ছিল না। তাহলে অতএব x সমান দুই পাশ থেকে যদি উঠে আসবো, তাহলে প্লাস মাইনাস এই যে রুট ওভার 3 প্লাস মাইনাস i। সো এই যে অংশটা বের হয়েছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো এটা একটা অ্যান্সার, এই যে একটা অ্যান্সার। সো দেখছো, অঙ্ক কিন্তু দেখতে মনে হইতেছে অনেক বড়, বাট অঙ্ক কিন্তু সহজ। তুমি যদি একটু বুঝে করো, তাহলেই কিন্তু এই ম্যাথগুলো তোমার কাছে কোনো ব্যাপারই মনে হবে না, একদম সহজ মনে হবে। ওকে, সো আমরা কিন্তু ঘনমূল বের করা দেখলাম অনেকগুলা। সো এর বাইরে যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা। সো চলো দেখো ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, ইম্পর্টেন্ট ম্যাথ বুঝলাম, বাট কিসের আছে, ওকে, এগুলো সহজ ম্যাথ। দেখো পরীক্ষায় কয়ের জন্য আসে, হ্যাঁ পরীক্ষায় এগুলা কয়ের জন্য আসে। আমি একটু হেডলাইন দিই, স্লাইডটা সাজাতে পারো। কয়ের জন্য
ওকে ওকে লক করে দাও, এটাকে মাঝামাঝি রাখো। সেবার আসো ক এবং এমসিকিউর জন্য কি কি আছে সেগুলো আমরা একটু দেখি। চলো, এখানে আমাদের একটা ম্যাথ আছে, সেটা আমাদের পরীক্ষায় ক এর জন্য আসে, ক এর জন্য আসে মানে 2 নম্বরের জন্য আসে। কখনো কখনো এটা আবার এমসিকিউ তো দিয়ে দেয়, যদি তোমার প্রশ্ন একটু হার্ড করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আবার এটা এমসিকিউ তো দেয়। সো যেটাই দেখ আমরা অঙ্কটা শিখে ফেলি তাহলেই তো হয়ে গেল। দেখো এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, জেড সমান সমান দেওয়া আছে, জেড সমান সমান হলো এক্স প্লাস আই ওয়াই। ওকে লিখলাম এক্স প্লাস আই ওয়াই। এবার আমাকে বলছে এত হলে দেখাও যে এত এত এর মডুলাস ইকুয়াল 1। কুমিল্লা বোর্ডের কোশ্চেন, একটু তো ঠিকই হবেই। তাহলে জেড বার যেহেতু আছে, আমি তো জেড বার মানে জানি, জেড বার মানে কি, এটার অনুবন্ধী, অনুবন্ধী মানে কি হবে এক্স মাইনাস আই ওয়াই। সো এই দুইটা মান আমরা অলরেডি বের করা শিখছি, আগেই বের করা শিখছি যে কেমন বের করতে হয়। তাহলে চলো এবার আমরা একটু সামনের দিকে যাই। এবার এখানে দেখো লেফট হ্যান্ড সাইডটা বলছে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডটা কি বলছে খেয়াল করো তো, এখানে মডুলাস অফ জেড বার ডিভাইড বাই কি জেড, এটা বলছে না। তাহলে জেড বার মানে কি এক্স মাইনাস আই ওয়াই, এটা বসা যে এক্স মাইনাস আই ওয়াই, নিচে কি এক্স প্লাস আই ওয়াই, দুইটা কি মডুলাস। এবার আসে এই মডুলাসটা কি শুধু উপরেরটার উপর আছে নাকি শুধু নিচেরটা আছে নাকি দুইটার মধ্যে আছে, দুইটার মধ্যে আছে। মডুলাস মানে কি মনে আছে, রুট ওভার বাস্তব সংখ্যার উপর স্কয়ার প্লাস কাল্পনিক সংখ্যার উপর স্কয়ার। তাহলে আমরা উপরটাকে মডুলাস করে ফেলি যে রুট ওভার বাস্তব সংখ্যা কি আছে এক্স স্কয়ার প্লাস কাল্পনিক অংশ কি আছে মাইনাস ওয়াই এর উপর স্কয়ার, নিচেরটা মডুলাস করলে রুট ওভার বাস্তব অংশ এক্স স্কয়ার প্লাস কাল্পনিক অংশ ওয়াই স্কয়ার। সেবার একটু খেয়াল করো তো, এখানে রুট ওভার এক্স স্কয়ার মাইনাসের উপর স্কয়ার করলে প্লাসই হয়ে যায়, ঠিক একই কথা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কাটাকাটি করা যায় না, কাটাকাটি করলে কত থাকে 1 থাকে। এই যে 1 এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইড। সো দেখছো লেফট হ্যান্ড সাইড যা রাইট হ্যান্ড সাইডও কিন্তু মিলে গেছে। সো এই ম্যাথটা আমাদের পরীক্ষায় আসতে পারে, ওকে আসতে পারে। চলো পরেরটাতে, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ, দেখছো অনেকগুলো। সো এইগুলো আমাদের সামনে আছে, একটা বড় ম্যাথ করাই দিই, এগুলার সিমিলার অঙ্ক একই একটা বড় ম্যাথ করাই দিই যেন আমরা খুব সহজেই অঙ্কগুলা করে ফেলতে পারি। ওকে একটা বড় ম্যাথ দেখে দেখো অনেকবার আসছে, এটা এটা করাই দিই। হ্যাঁ এটা অনেক বড় হবে, অনেক বড় হবে, আগেই বলে দিলাম। হ্যাঁ সো আমি আমার মতো করে দিই, তোমরা তোমাদের মতো করে নিও। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই, আমি চাইলে ক্যালকুলেশনগুলো স্কিপ করার চেষ্টা করবো। ওকে সো জেড ইকুয়াল, দেখো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। ওকে এটা দিয়ে দিচ্ছে এখানে, এখানে এটার মান বের করতে বলছে। ওকে ভালো কথা, বুঝলাম। এটাকে আমি একটু লক করে নিই। ওকে সো এবার খেয়াল করো, এই জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই আমি এখানে রাখলাম। এবার মান বের করতে বলছে এইটা, এই যে এইটা, এটা থেকে সঞ্চার পথ নির্ণয় করো, মানে সমীকরণ বের করো, সমীকরণটা বের করতে বলছে। সো আমরা এটা খেয়াল করো কিভাবে করবো, কিভাবে শুরু করবো। দেখো জেড মাইনাস 8 প্লাস জেড প্লাস 8 প্লাস 8 ইকুয়াল কত 20, এটাই তো। সো এখানে আমরা মূলত মেইন কাজ, এইটা আমাদের মেইন কাজ, এখানে জেড এর যে মানগুলো এই মানগুলো আমরা এখানে ইনপুট দাও। সো আমরা এখান থেকে এই যে এখান থেকে কাজটা শুরু করি, খেয়াল করো। বা জেড এর মান কত, জেড এর মান এক্স প্লাস আই ওয়াই, এটা বসায় দাও এখানে, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 8 প্লাস জেড মানে কত এক্স প্লাস আই ওয়াই প্লাস এর 8 ইকুয়াল কত 20। ওকে এবার আসো বাস্তব অংশ কাল্পনিক অংশ পাশাপাশি রাখি। আমি জানি বাস্তব অংশ কে আছে এক্স মাইনাস 8 হলো বাস্তব অংশ, কাল্পনিক অংশ কে আছে এখানে হলো ওয়াই, এখানে আবার কাল্পনিক অংশ কে ওয়াই। সো আমরা মডুলাস যেহেতু আছে একেবারে করে দিই রুট ওভার, রুট ওভার তাহলে এই বাস্তব অংশের উপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশের উপর স্কয়ার প্লাস এখানেও তো বাস্তব অংশের উপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশের উপরে স্কয়ার সমান সমান হলো 20। ওকে এবার আসো এই লাইন থেকে আমরা একটা লাইন করবো, আমরা যে কোনো একটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে আমাদের এখানে রুট ওভার এক্স মাইনাস 8 হোল স্কয়ার প্লাসের এই যে ওয়াই স্কয়ার রাখলাম, এইটাকে ওই পাশে পাঠাবো। তাহলে 20 মাইনাস রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কয়ার প্লাসের ওয়াই স্কয়ার। ওকে সো এখানে উভয় পাশে আমি বর্গ করে দিই, বর্গ করে দিলে এই রুটগুলো উঠে যাবে। তাহলে বর্গ করে দিলে এইখানে কি থাকবে, এখানে থাকবে হলো এক্স মাইনাস 8 হোল স্কয়ার প্লাসের ওয়াই স্কয়ার, আর এইখানে যদি বর্গ করো a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র সরাসরি বসে দাও, এর উপর স্কয়ার মানে 20 এর উপর স্কয়ার 400 মাইনাস 2ab, তাহলে 400 মানে 2 এবং a, তাহলে কত 40 রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কয়ার প্লাস এর ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে এটা স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত এক্স প্লাস 8 হোল স্কয়ার প্লাস এর ওয়াই, কিছু করার নেই। হ্যাঁ অঙ্ক বড় হবে তো এটা, এই জন্য আমি আগে থেকে স্কিপ করা শুরু করতেছি যেহেতু জায়গাটা হয়।
সো আমি এমন লাইন স্কিপ করবো না যেগুলো তোমার বুঝতে সমস্যা হবে, আমি মুখে মুখে বলেই দিব যেন তোমাদের ইজি হয়। ওকে, সো এবার আসো এখানে একটা প্যাটার্নে আসছি আমরা। এবার এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা বসাবো, এক্স স্কয়ার মাইনাস 2ab মানে 8 দুগুণে 16x। ওকে, 16x প্লাস 8 দুগুণে 8 উপর স্কয়ার 64 প্লাস এর y স্কয়ার ইকুয়াল 400 মাইনাস 40 রুট ওভার x প্লাস 8 হোল স্কয়ার প্লাস এর y স্কয়ার প্লাস এখানে দেখো তো a প্লাস b হোল স্কয়ার হয় না, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, একটু পাশাপাশি লিখি নিচে a স্কয়ার প্লাস 8 দুগুণে 16x প্লাস 64 প্লাস y স্কয়ার। সো আমরা এটা লিখলাম। এবার আসো দুই পাশ থেকে সেম সেম জিনিস কাটাকাটি করা যায়, আমরা জানি যে এই এক্স স্কয়ার আর এই পাশে দেখো এই এক্স স্কয়ার কাটাকাটি করা যায়, এই যে 64 প্লাসের এই যে 64 প্লাসের কাটাকাটি করা যায়, প্লাস ওয়াই স্কয়ার কাটাকাটি করা যায়। ওকে, আর কিছু কাটা আবার ওই মাইনাস 16x প্লাস 16x কাটাকাটি করে দিও না, দুইটা কিন্তু সেম জিনিস না, এটা এই পাশে নিয়ে আসলে আবার মাইনাস হয়ে যাবে। সো আমরা এবার এখানে ক্যালকুলেশনটা করি, খেয়াল করো মাইনাস 16x এই প্লাস 16x থেকে এই পাশে নিয়ে আসলে তাহলে মাইনাস 16x হবে, তাহলে মাইনাস কত, মাইনাস 16 মানে মাইনাস 32। আর এখানে দেখো তো 400 আছে, এই 400টাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস 400 আর সমান সমান এই পাশে কি থাকে মাইনাস 40 রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কয়ার, এক্স প্লাস 8 হোল স্কয়ার প্লাসের কি ওয়াই স্কয়ার, এই যে ওয়াই স্কয়ার সাথে লিখলাম। এবার আসো এখান থেকে আমরা কমন নিতে পারি, মাইনাস 1 দ্বারা গুণ করে দাও না, তাহলে এটা প্লাস হয়ে যাবে 32x প্লাসের 400 সমান সমান 40 রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কয়ার প্লাসের ওয়াই স্কয়ার। এবার কি কমন নেওয়া যায়, 8 কমন নেওয়া যায় নাকি, 8 কমন, তাহলে 8 যদি আমি কমন নেই 4টা 32, ওকে 4x প্লাস 50 আর এই 8টাকে আমি ওর কাছে ভাগ করে দিয়ে দিই, মনে করো একটা 8 কমন নিয়েছিলাম এটা ওর কাছে পাঠিয়ে দিচ্ছি ভাগ, তাহলে 4x প্লাস 50 সমান সমান কত থাকে 5, ওই যে 8 দিয়ে ভাগ করলে 5 40, ওকে 5, তাহলে এখানে কত থাকবে রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কয়ার প্লাস ওই যে ওয়াই স্কয়ার। ওকে, সেখানে খেয়াল করো আমরা যদি আবার উপর পাশে বর্গ করে দিই রুট তো উঠাইতে হবে, রুট উঠানোর জন্য কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এইটাকে আমি বর্গ করে দিছি, বর্গ করে দিলে a প্লাস b হোল স্কয়ার হয়, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার 4 এর স্কয়ার হলো 16 x এর স্কয়ার হলো x স্কয়ার প্লাস 2ab 2 মানে 4 দুগুণে 8 5 আর 40 মানে 400 x প্লাস 50 এর উপর স্কয়ার করলে মনে হয় 25, ওকে 2500 5 এর উপর স্কয়ার করলে 25 আর এখানে তো স্কয়ার রুট কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত a প্লাস b হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থাকবে। তাহলে এখানে আমরা সূত্রটা বসাই দিই এক্স স্কয়ার প্লাস 8 দুগুণে 16x প্লাস 64 প্লাস এই যে ওয়াই স্কয়ার। ওকে, বসাই দিলাম। এবার আসো আমি ভয়ে আছি ক্যালকুলেটর কখন লাগে, কারণ আমার কাছে ক্যালকুলেটর নাই। খেয়াল করো 16x স্কয়ার প্লাস 400x প্লাস 2500, এই যে 25x স্কয়ার এটা এই পাশে নিয়ে আসো মাইনাস 25x স্কয়ার, 25 আর 16 8 50 যদি 400 হয় তাহলে 16 50 16 25 400ই হবে, যে 400x 25 আর 64 গুণ করলে কত হয়, 25 আর 64 গুণ করলে 25 কে 20 ধরো 6 দুগুণে 12 মানে 1200 5 4 5 20, ওকে 1200 1600, ওকে 1600 সো মাইনাস এই 1600 প্লাসের কত প্লাস না এটাও তো মাইনাস হয়ে যাবে মাইনাস 25 ওয়াই স্কয়ার ইকুয়াল কত 0। আলহামদুলিল্লাহ ক্যালকুলেটর লাগলো না। সেবার আসো এখানে কি করা যায়, আমরা এখানে দেখতেছি কি কি কাটাকাটি করা যায়, দেখো তো এই যে প্লাসের 400x মাইনাসের 400x কাটা, আর কিছু কাটাকাটি করা যাবে না, যাবে না। তাহলে 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার, তাহলে মাইনাসের কি 9x স্কয়ার, এখানে দেখো তো প্লাস মাইনাসের 25y স্কয়ার, ওকে লিখলাম। এবার আসো প্লাস 2500 মাইনাস 1600 মানে কত, প্লাসের 900 ইকুয়াল কত 0। সো আমরা মাইনাস 1 দ্বারা গুণ করে দাও না, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার এই যে মাইনাস 900, এই মাইনাস 900কে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস 900 হয়ে গেল সমান সমান পাশে। এবার 900 দ্বারা ভাগ করে দাও, 900 দ্বারা ভাগ করলে দেখো এটাকে 900 দ্বারা ভাগ করলে কি আসবে, x স্কয়ার বাই 900 দ্বারা ভাগ করলে 100 প্লাস 25কে যদি 900 দ্বারা ভাগ দাও কত থাকবে, 25 দ্বারা 900কে ভাগ করলে 36 ইকুয়াল কত। তোমরা চাইলে এখানে অ্যান্সার রাখতে পারো, অথবা তোমরা চাইলে যদি চাও যে আমরা এখানে 100কে ভাঙায় দেখাবো যে 10 এর উপর স্কয়ার, 36কে ভাঙায় দেখাবো যে 6 এর উপর স্কয়ার, তাতেও কোনো সমস্যা নেই। বাট আমি আমার মতো করে এখানেই রেখে দিলাম আপাতত, ওকে না পাশে দেখাই দিই, আবার তোমরা কনফিউশন তৈরি করে ফেলবা। x স্কয়ার বাই 10 এর উপর স্কয়ার প্লাস y স্কয়ার বাই 6 এর উপর স্কয়ার ইকুয়াল 1, সো এটাও রাখা যাবে।
বুঝছো? দেখতে মনে হচ্ছে অঙ্কটা অনেক বড়, বাট অঙ্কটা কিন্তু সহজ। তুমি যদি ধাপে ধাপে করতে পারো, প্র্যাকটিস করো 2-1 বার, তাহলে তোমার হয়ে যাবে। এগুলা একটু বেশি বেশি করে করার চেষ্টা করবা। ওকে, সো কয়টা বাজে একটু দেখি। ওকে, 12টা বাজে গেছে। ওকে, আমি তারপর করাই, দেখো আর একটু করি। চলো, আমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে এখানে। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলা, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় সৃজনশীলের জন্য, খুবই ইম্পর্টেন্ট টাইপ। সিকিউ, সিকিউ ওকে ওকে ওকে, দেখো আমরা এই দেখো কতবার আসছে, কতবার আসছে, দেখছো একদম একটা লাইন পুরো বরাবর আছে, অনেকবার আসছে। সেই ম্যাথগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ। সেই ম্যাথগুলো আসলেই গুরুত্বপূর্ণ। এই ম্যাথগুলো তোমার একটু বুঝে বুঝে করতে হবে, একটু ভেঙে ভেঙে করতে হবে, ঠিক আছে? সো খেয়াল করো, আমরা এই অঙ্কটা করি, সময় নষ্ট না করি, আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি, শুরু করি। সো খেয়াল করো, খেয়াল করো, এখানে থ্রি রুট ওভার এ প্লাস আইবি সমান সমান এক্স প্লাস আই ওয়াই আকারে আছে, এই যে আছে। ওকে, এখানে যেহেতু কিউব আছে, আমি উপপাশে বর্গ করে দিতে পারি না? দেখো এটা কিন্তু আমার প্রশ্ন দেওয়া ছিল, হ্যাঁ এটা প্রশ্ন দেওয়া ছিল, এটা আমি মুখস্থ লিখিনি, প্রশ্ন দেওয়া ছিল। তো যেহেতু প্রশ্ন দেওয়া ছিল, এটাকে আমরা উপপাশে বর্গ করে দিই, বা উপপাশে ঘন করে দিলে এ প্লাস আইবি থাকবে এখানে, আর এখানে কি থাকবে? এ প্লাস আই ওয়াই হোল কিউব মানে কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাহলে 3a স্কোয়ার এই যে বি, প্লাস 3a বি স্কোয়ার মানে কত? আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই যে বি কিউব, ক্লিয়ার? সো এখানে খেয়াল করো তো, এ প্লাস আইবি, এই যে এ প্লাস আইবি সমান সমান এক্স কিউব প্লাস 3x² আই ওয়াই, এখানে আই স্কোয়ারের মান কত? -1, তাহলে -3xy²। ওকে, আই কিউবের মান কত? -i, তাহলে -i এই যে ওয়াই কিউব। ওকে, তো এবার আসলে বাস্তব অংশ কাল্পনিক অংশগুলোকে আমি আলাদা করব, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশগুলোকে আলাদা করব। a প্লাস আইবি সমান সমান, এখানে বাস্তব অংশ কি আছে? এক্স কিউব, এখানে বাস্তব অংশ কি আছে? এই যে বাস্তব অংশ -3xy²। এখানে দেখো তো এই দুইটার মধ্যে কাল্পনিক অংশ কত? আই আছে যেহেতু, তাহলে প্লাসের আই আমি কমন নিয়ে ফেললে এখানে থাকবে হলো 3x²y, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে যে ওয়াই। ওকে, সো বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আমি আলাদা করে ফেলছি। এবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আসো আমাদের মেইন কাজ, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা করার পরে আমাদের মেইন কাজ যেটা, আমি কি এখানে দেখাবো? হ্যাঁ দেখাবো, দেখাই। সো 1 নং এর উভয় পাশে বাস্তব, 1 নং হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। কি করে পাই? সমীকৃত করি। সমীকৃত মানে তো আমরা একটু আগে শিখে আসছি যে এই পাশে বাস্তব অংশ আর ওই পাশে বাস্তব অংশ, দুইটা সমান ধরতে হবে। এই যে বাস্তব অংশ মানে কি? এইটা, তাহলে a সমান সমান আমি লিখতে পারি যে এক্স কিউব মাইনাস 3xy² আর b সমান সমান, মানে কাল্পনিক অংশ b সমান সমান ওই পাশে লিখতে পারি যে 3x² মাইনাস এই যে ওয়াই কিউব। ওকে, সো এটাকে আমি একটু লক করে নিই। এই যে দেখো এই অংশটা, ওকে দেখো এই অংশটাকে আমি একটু আলাদা করে দিই। এই যে এখান থেকে ধরে নিয়ে এখানে বসে, তাহলে জায়গাটা ফিল আপ হয়ে যাবে। ওকে, সো এ আর বি এর মান তুমি জানছো অলরেডি, পারছো। ওকে, এবার তুমি আসো এখানে রেফারেন্সের রাইট সাইড প্রমাণ করতে পারছো। তুমি লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কখনোই যত যাবে না, কারণ তুমি জানো এ আর বি এর মান। তোমার এ আর বি কোথায় আছে? রাইট হ্যান্ড সাইডে আছে। তুমি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করো, কোনো সমস্যা নেই। রাইট হ্যান্ড সাইড কি আছে? a/x প্লাস b/y, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড দেয়া আছে। ওকে, a/b। ওকে, সো এবার এখানে আসো মানটা বসাই দিই। a এর মান কত? a এর মান তো তুমি জানো, x³ মাইনাস 3xy², x³ মাইনাস 3xy² ডিভাইড বাই হলো x। b এর মান কত? 3x² মাইনাস y³ ডিভাইড বাই কত? ওই যে y। ক্লিয়ার আছে? দেখো এবার আসো উপরে আমরা চাইলে x কমন নিতে পারি না? হ্যাঁ, x কমন নেওয়া যায়। থাকে কত? এখানে থাকে x² মাইনাস 3y² ডিভাইড বাই হলো নিচে x, প্লাস এইখানে কি থেকে কমন নেওয়া যায়? y কমন নেওয়া যায়। থাকে কত? 3x² মাইনাস এই যে y²।
নিচে হলো ওয়াই, তাহলে এই এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা, থাকতেছে কত এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকতেছে হলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই যে ওয়াই স্কোয়ার। এবার একশো এক্স স্কোয়ার প্লাসের তিনটা কত হলো প্লাসের চারটা এক্স স্কোয়ার মাইনাসের তিনটা মাইনাসের একটা, তাহলে মাইনাসের চারটা ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি 4 কমন নিতে পারি, 4 কমন নিলে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস এই যে ওয়াই স্কোয়ার। দেখো মজার জিনিস হলো এটাই আমাদের অ্যান্সারে দেওয়া আছে, দেখছো? তো এই যে এই অংশটা এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার হয়ে গেছে। সো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তুমি দেখতেই পারতেছো বোর্ডের অনেকবার আসছে। সো এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা আসতে পারে, পরীক্ষা আসার জন্য সবচেয়ে বেশি এই টাইপের ম্যাথগুলো। সো এই টাইপের ম্যাথগুলো আসলে তুমি যেন খুব ভালোভাবে করতে পারো, এই জন্য তোমার বেশি বেশি করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখো আমি কিন্তু কোনো অঙ্ক স্কিপ করতেছি না, আমি একদম সব টাইপের অঙ্ক তোমাকে ধাপে ধাপে করাই দিতেছি, যেন তোমার পরীক্ষায় আসার মতো অঙ্ক বাদ না পড়ে যায়, তোমার সব অঙ্ক যেন কমপ্লিট হয়ে যায়। তুমি এই ক্লাসটা করবা আর নিজে নিজে নোট করবা, এই অঙ্কগুলাই বেশি বেশি করে প্র্যাকটিস করবা, দেখবে এই অঙ্কগুলাই বারবার আসতেছে। হয়তো আমরা এক্স ওয়াই এ বি দিয়ে করতেছি, পরীক্ষা হলে পি কিউ এম এন ডি আসতে পারে, বাট এই টাইপের অঙ্ক এইভাবেই আসে, হুবহু আসে। সো ভালো করে করার চেষ্টা করবা। চলো আমাদের আরেকটা ম্যাথ দেখো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, দেখো অনেকবার আসছে। সেইটা ম্যাথগুলোই হলো ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি পাশাপাশি রাখছি, সিরিয়ালে রাখছি, যেন তোমাদের সুবিধা হয় বুঝতে। ওকে, সো চলো আমরা এই অঙ্কটা যদি সলভ করতে যাই, আমাদের কি বলছে এ প্লাস আইবি সি প্লাস আইডি সমান সমান এক্স প্লাস আই ওয়াই। এটা থেকে এটা প্রমাণ করতে বলছে, এটা থেকে এটা প্রমাণ করতে আমরা এটা তুললাম, দেওয়া আছে দিয়ে তুলি, দেওয়া আছে লিখে নিয়ে তো আমি বুঝাইলাম বক্স দিয়ে এটা দেওয়া আছে। ওকে, সেবার আসো এখানে ক্যালকুলেশন করি আমরা, যে আমরা গুণ করে দিই এর সাথে সি প্লাস এর সাথে এটা যদি গুণ করি তাহলে আই এ ডি, ঠিক তো আই এ ডি প্লাস এটার সাথে এটা গুণ করলে আই বি সি প্লাস আই স্কোয়ার মানে কত মাইনাস, আচ্ছা আমি একটু ভেঙে করি, এই যে আই স্কোয়ার বি ডি সমান সমান কত এক্স প্লাস আই ওয়াই। ওকে, সেইবার একটা লাইন বাড়াও, যে এসি প্লাস আই এডি প্লাস আই বিসি, এই যে আই স্কোয়ার আমার -1 তাহলে মাইনাস কি হয়ে যাবে বিডি সমান সমান এক্স প্লাস এই যে আই ওয়াই। সেইখানে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশগুলো পাশাপাশি নিয়ে আসো, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশগুলোকে কি করো পাশাপাশি নিয়ে আসো। তাহলে অতএব এসি এই যে কাল্পনিক অংশ আরেকটা কথা আছে মাইনাস বিডি, বাস্তব অংশ এই যে মাইনাস বিডি প্লাস এই দুইটার মধ্যে থেকে আই কমন নাও, তাহলে এডি প্লাস এই যে বিসি সমান সমান হলো এক্স প্লাস আই ওয়াই। সো এইটাকে এই যে এই লাইনটাকে তুমি 1 নম্বর সমীকরণ পাচ্ছ। এবার তোমার কাজ হলো ওই যে আগের মতো 1 নম্বর সমীকরণের উভয় পক্ষ থেকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ কি করো সমীকৃত করো। বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করলে 1 নংয়ের উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব লিখলাম, হ্যাঁ সহজে বোঝার জন্য, বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করি, ঠিক আছে? যেহেতু এগুলো একবার দেখাইছি, এগুলো আমি আর লিখলাম না, হ্যাঁ ওকে। সেবার আসো বাস্তব অংশকে এক্স সমান সমান, তাহলে আমি মান পাইতেছি একটা কি এসি মাইনাস বিডি, আর ওয়াই সমান সমান আমি মান পাইতেছি এডি প্লাস এই যে বিসি, এসি এবং বিডির মান পেয়ে গেল। এবার আসো মেইন কাজ, এবার আসো রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইড আমাদের এটা জাস্ট দেওয়া আছে থেকে আমি মানগুলো বের করছি। এবার আসো আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ। লেফট হ্যান্ড সাইড কি আছে এ মাইনাস আই বি সি মাইনাস আই ডি। তাহলে এবার আসো এটা ক্যালকুলেশন করো, এর সাথে সি গুণ করলে এসি, এর সাথে ডি গুণ করলে মাইনাস আই ডি সি মাইনাস আই বি সি, মাইনাস আছে প্লাস আই স্কোয়ার মানে কত -1, তাহলে কি আসবে বি ডি, তাহলে মাইনাসের এই যে বি ডি। ওকে, সাজিয়ে লিখলাম ক্লিয়ার। ওকে ক্লিয়ার। তাহলে এবার আসো ওকে ক্লিয়ার। আচ্ছা আমরা মনে হয় কিছু ভুল করছি নাকি? আচ্ছা আই বি ডি, এটা ভুল করছি, একটু মিস্টেক। ওকে, সো মাইনাস এটা এই দ্বারা গুণ করলে কি হবে আই এ ডি, সাজিয়ে লিখি আই এ ডি মাইনাস আই বি সি। ওকে, সো এবার আসো এখান থেকে আমি সাজিয়ে লিখলে দেখো এসি এই মাইনাস বিডি আমি পাশাপাশি রাখলাম বাস্তব অংশ যেহেতু, আর এই দুটোর মধ্যে থেকে যদি আমি আই কমন নিয়ে ফেলি তাহলে কি লেখা যায় এডি মাইনাস মানে কি প্লাস এই যে বিসি। সেইখানে মজার জিনিস দেখো এসি মাইনাস বিডি মানে কিন্তু তোমার এক্স ছিল, এক্স মাইনাস আই এর জায়গায় আই রাখো, এই এডি প্লাস বিসি মানে হলো তোমার ওয়াই ছিল, তাহলে এক্স মাইনাস আই ওয়াই হয়ে গেল, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। দেখছো অঙ্ক কিন্তু সহজ যদি তুমি বুঝে করতে পারো। সো এটাই হলো আমাদের অ্যান্সার, বুঝছো? সো এটাই কি আমাদের অ্যান্সার, ওকে। এটা লক হয়নি, আমি রাখলাম এখানেই রাখলাম, এই যে লক করে দিলাম। এবার আমি তোমাকে একটু মাঝামাঝি নিয়ে দেখাই, এই যে ওকে দেখো এটাই অঙ্ক। দেখো এর থেকে সহজ অঙ্ক আর আছে নাই, কিন্তু বাট পরীক্ষা হলে আসলে তোমার এটাই কনফিউশন তৈরি হবে, কারণ
তুমি যদি পর্যাপ্তভাবে প্র্যাকটিস না করে দাও তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে নতুন মনে হবে যে কিভাবে শুরু করবো এটাই তুমি বুঝতে পারবে না। সো তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবা, দেখবে এই অঙ্কগুলো পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি। ওকে, তাহলে চলো আমাদের আর অল্প কিছু ম্যাথ আছে, আমরা একটা অঙ্ক করাই। আচ্ছা, এই অঙ্কটাকে আমি করাবো না, এই অঙ্কটা করাইতে হবে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখছো অনেকবার আসছে কিন্তু বডি এক সারি বরাবর আসছে সব। তাহলে চলো এই অঙ্কটা আমরা করি। এই অঙ্কটাকে আমি একদম সাজায় গুছাই লিখে দিই। দেখো দেওয়া আছে, দেখো অনুপাত দেওয়া আছে, তো আমি এটাকে একেবারে ভাগাকারে লিখে দিই। আমরা জানি অনুপাত মানে তো ভাগ। আমি একটা লাইন স্কিপ করলাম। ওকে, a প্লাস আইবি ডিভাইড বাই সি প্লাস আইডি। ওকে, এটা দেওয়া আছে, দিয়ে লিখলাম। এবার আসো এখান থেকে আমরা আর গুণ করে ফেলতে পারি। আর গুণ করলে এই সি এর সাথে এক্স গুণ করবে, সি এক্স প্লাস আই সি ডি। ওকে, আই সি ডি না, সরি, আই ডি এক্স, এই যে ডি এক্স ইকুয়াল, এই যে ইকুয়াল। এবার এ ওয়াই এর সাথে গুণ করলে এ ওয়াই প্লাস আই বি, এই যে ওয়াই। ওকে, করে ফেললাম। এবার আসো বাস্তব অংশগুলোকে আর কাল্পনিক অংশগুলোকে আলাদা আলাদা করে এই পাশে বাস্তব অংশটাকে নিয়ে আসি, যে সি এক্স, এই বাস্তব অংশ কি আছে এ ওয়াই, এখানে কাল্পনিক অংশ কি আছে আই বি ওয়াই, এইটাকে উপাশে নিয়ে গেলে মাইনাস আই ডি এক্স। ওকে, কাল্পনিক অংশ নিয়ে গেলাম। এবার আসো এখানে আমরা উভয় পাশে যদি বর্গ করে ফেলি, বা সি এক্স, এই যে সি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান এখান থেকে যদি আমি আই কমন নিয়ে ফেলি তাহলে থাকতেছে কত বি ওয়াই মাইনাস এই যে ডি এক্স। ওকে, বি ওয়াই মাইনাস ডি এক্স। তাহলে এবার উভয় পাশে যদি বর্গ করলে আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে একটু লিখে দিই যে এটা বর্গ করছি আমরা, এটাকে পুরোটা এই যে বর্গ করে ফেললাম, এক লাইনে করে ফেললাম। এবার আসো এখানে, সো এখানে এ প্লাস এ মাইনাস হোল স্কয়ার আসে, তাহলে এ স্কয়ার মাইনাস 2 একেবারে সাজিয়ে লিখি এ সি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার মানে কত এ স্কয়ার ওয়াই স্কয়ার সমান সমান আই স্কয়ার মান কত -1, তাহলে মাইনাস থাকবে একটা। ওকে, এ মাইনাস বি হোল স্কয়ার হয়, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এটা রাখা দাও এখানে, যে এ স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2bdxy প্লাস এক্স স্কয়ার ডি স্কয়ার। ওকে, সাজাই দিলাম। সেবার আসো এখান থেকে আমি আরো সাজাই, যে সি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2acxy প্লাস এ স্কয়ার ওয়াই স্কয়ার। এটাকে এক পাশে নিয়ে আসবো, হ্যাঁ নিয়ে আসো। তাহলে মাইনাসটা এই পাশে নিয়ে আসলে কি দেবে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, মাইনাসটা এই পাশে নিয়ে আসলে মাইনাসটা এই মাইনাস আছে প্লাস এই পাশে নিয়ে আসলে কি মাইনাস 2bdxy প্লাস এক্স স্কয়ার ডি স্কয়ার ইকুয়াল কি হবে 0। সো দেখো এই লাইনটা তুমি বুঝো, তাহলে এখান থেকে আমাদের মজার জিনিস হলো এখানেই আমাদের এই লাইনটাই মেইন, এখান থেকে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার আছে, আমি এক্স স্কয়ার কমন নিতে পারি না, হ্যাঁ কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি এক্স স্কয়ার কমন নিই, এক্স স্কয়ার কমন নিলে এখানে থাকবে সি স্কয়ার, এখানে থাকবে ডি স্কয়ার, তাহলে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। ওকে, ঠিক আছে, কিভাবে এখানে খেয়াল করো 2acxy 2bdxy এই দুটোর মধ্যে থেকে আমি 2 কমন নিতে পারি, xy কমন নিতে পারি। ওকে, 2 কমন নিতে পারি, xy কমন নিতে পারি, 2 কমন নাও। ওকে, তারপরে কি থাকে xy কমন নাও, থাকে কত এখানে ac থাকে আর এখানে bd থাকে, তাহলে এখানে ac মাইনাস প্লাস এই যে bd। ওকে, শেষ। এই ওয়াই স্কয়ার দুটার মধ্যে থেকে আমি ওয়াই স্কয়ার কমন নিতে পারি, তাহলে এখানে যদি আমি ওয়াই স্কয়ার কমন নিই, এই যে ওয়াই স্কয়ার কমন নিই, থাকে কত এখানে এ স্কয়ার, এখানে বি স্কয়ার থাকে, তাহলে এ স্কয়ার প্লাস এই যে বি স্কয়ার ইকুয়াল কি থাকে তাহলে 0, ওই পাশে কেউ নাই মানে 0। তাহলে এ দেখো মজার জিনিস হলো এটাই কিন্তু আমাদের অ্যান্সারে দেওয়া আছে, দেখছো এটাই কিন্তু আমাদের অ্যান্সারে দেওয়া আছে। ওকে, এই যে এটাই অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার। আমি এটা একটা বক্স করিয়ে দিই একেবারে। ওকে, এটাই অ্যান্সার, শেষ। এটা ছোট একটা অঙ্ক, বাট দেখে মনে হয়েছিল যে অনেক বড় হবে, অনেক কিছু হবে, কিন্তু বাট ছোট একটা অঙ্ক। সো দেখো এই ম্যাথগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, শেষ আমাদের। সো আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে একদিনে যতটুকু করা যায় একটা ক্লাসে তোমাদের জটিল সংখ্যার প্রথম যেই পর্বটা আই জাতীয় সেটা কিন্তু কমপ্লিট করে ফেলছি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটাই। আমরা নেক্সট ক্লাসে পরের যে অংশটা আছে সেই অংশটা আপলোড করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ক্লাসটা বেশি বেশি করে করার চেষ্টা করবা, শেয়ার করার চেষ্টা করবা, নোট করার চেষ্টা করবা। বেশি বেশি করে প্র্যাকটিস না করলে অঙ্ক কখনোই তোমার মনে থাকবে না। বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করলেই তুমি কি করতে পারবে, ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবা, পরবর্তী ক্লাস আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।